والعاديات ضبحا فالمغيرات صبحا فأثرن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير আলহামদুলিল্লাহ আমরা সেশন 16 এ আছি। আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া, সেশন 16 আমরা শুরু করতে পেরেছি। From the starting we missed only one session, so today our topic is reflection on Surah Al-Adiyat. So আমরা তেলাওয়াত ইতিমধ্যে করেছি। as usual আমাদের যে প্যাটার্ন সেটা আমরা এখন কিওয়ার্ডস এন্ড মিনিংটা দেখব। আর আমাকে টেকনিক্যাল কারণে আমরা একটু পরে শুরু করেছি, এই জন্য অ্যাপোলজিস দিচ্ছি। এখন তো সবাই শুনতে পাচ্ছেন, একটু রেসপন্ড করবেন প্লিজ। শোনা যাচ্ছে ক্লিয়ারলি এখন? জি, শোনা যাচ্ছে। জাযাকুমুল্লাহ খাইর। ওকে, সো টুডে ভেরি ইম্পর্টেন্ট। আসলে কোরআনের প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত ইম্পর্টেন্ট। আল্লাহ তাআলা ইম্পর্টেন্ট বলেই কোরআনে এগুলি উল্লেখ করেছেন, এবং হাদিসও সমানভাবে, হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ইম্পর্টেন্ট। সো আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রায়োরিটি হওয়া উচিত আল্লাহর কালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এর বাইরে আমরা যত কিছু করি, এই দুটো জিনিস যদি আমরা স্টাডি রিসার্চ না করি, বাকিগুলি ব্যর্থতায় পর্যবসিত হবে এবং কিয়ামতের মাঠে আমরা আসলে আফসোস করব, কেন আমি আসলে আল্লাহর কালাম, আল্লাহ তাআলার কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটি স্টাডি করলাম না, রিসার্চ করলাম না, কেন আমি এটাকে অ্যাভয়েড করে, এটাকে নেগলেক্ট করে অন্য কিছু করেছি, আফসোস করবে। So that will be too late. So I remind myself, I remind my relatives and friends and all those who are watching to give this Quran study in your priority list. Whatever you have done and you are doing, this is the most amazing things you are doing. As we remind myself and remind you, all the prophets came, and all the successful, those who became successful, they became successful due to this. And true success is to be the true slave of Allah subhanahu wa ta'ala. Okay, so I ask you, I request you, and I also remind myself to make it the most priority in our task list, in our daily life, until we reach to Allah subhanahu wa ta'ala. Okay, so let's come word by word meaning. আমরা প্রথম যেটা আমরা ওয়ার্ডটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়াল আদিয়াত। আচ্ছা, ওয়া দিয়ে আল্লাহ তাআলা এখানে আসলে যেটা মিন করছেন, আমরা সাধারণত জানি ওয়ার অর্থ হচ্ছে এবং, তাই না? কিন্তু এখানে যেটা ওয়াল আদিয়াত, এটার মাধ্যমে আল্লাহ তাআলা আসলে এখানে কসম করছেন, শপথ করছেন। ওকে, কিসের শপথ করছেন? আল্লাহ তাআলার একটা সৃষ্টি, ওয়াল ফাজরি ওয়াল লায়ালি, তারপরে আমরা পড়েছি ইতিমধ্যে ওয়াল আসরি। তো এটা আল্লাহ তাআলা করতে পারবেন, আমরা কোনো বস্তুর নামে শপথ করতে পারবো না। আল্লাহ তাআলা তার সৃষ্টির নামে শপথ করে আসলে আমাদের অ্যাটেনশন উনি সিক করছেন, আমাদের অ্যাটেনশন চাচ্ছেন, আমরা যাতে করে এই যে পরে যে জিনিসগুলি আসবে, যে ভার্সগুলি আসবে, এগুলিতে যাতে আমরা মনোযোগ সহকারে শুনি। কিন্তু আমরা কোন আল্লাহ তাআলা ছাড়া বা আল্লাহ এই ছাড়া আর অন্য কোনো বিষয় বস্তু, কোনো বস্তু দিয়ে আমরা কসম করতে পারবো না। দ্যাট ইজ গোইং টু বি শেড। উই হ্যাভ টু রিমাইন্ড আওরসেলফ দ্যাট আল্লাহ তাআলা পারবেন, কিন্তু আমরা মানুষ কোনো বস্তুর কসম করতে পারবো না। কসম করতে পারবে শুধু আল্লাহ তাআলা, সেটা আসলে করা উচিত না। যদি ট্রু এন্ড অথেন্টিক না হয় সে বিষয়ে আমাদের কোনো কসম করে যাব না। এটুকুন ওয়াল আদিয়াত। হোয়াট ইজ আল আদিয়াত? দ্রুতগামী ঘোড়া, মানে যুদ্ধের জন্য প্রস্তুতকৃত যে ঘোড়া, দ্যাট ইজ ভেরি স্ট্রং, যুদ্ধের জন্য প্রস্তুত করা
সো আদিয়াত অর্থ আমরা জানলাম, আমরা সাধারণত জানি হর্স, হিসানুন হর্স আমরা নর্মালি যেটা জানি, কিন্তু এখানে আদিয়াত এটা হচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতকৃত ঘোড়া, বুঝা গেল? আচ্ছা, আর দবহান হচ্ছে আমরা যদি যুদ্ধের জন্য প্রস্তুতকৃত ঘোড়া, এখন আমরা যদি ওই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় এটা ছিল, ঘোড়া ছিল সবচাইতে মানে দ্রুতগামী অস্ত্র, যেটা দিয়ে যুদ্ধ যারা বীর ছিলেন তারা ঘোড়া অশ্বারোহী হতেন, ঘোড়ার উপরে চড়তেন এবং এনিমি যে ফ্রন্ট লাইন সেটা ভেঙে তছনছ করে দিতেন, রাইট? আচ্ছা, এখন এনিমি ফ্রন্ট লাইন কে তছনছ করে কি দিয়ে, কেউ একজন বলবেন? ফার্স্ট অ্যাটাক কি দিয়ে হয় এখন? মিসাইল। ফার্স্ট অ্যাটাক কোন যুদ্ধে, এখন যে বর্তমানে যে যুদ্ধগুলি হচ্ছে, অল আদিয়াত তো হচ্ছে যুদ্ধ। আমরা যদি বর্তমান যুগে কানেক্ট করি, এখন অল আদিয়াতকে আমরা কি বলতে পারবো? এখন ফার্স্ট লাইন অ্যাটাকটা কোন বর্তমান যে যুদ্ধগুলি হচ্ছে, যেমন আমরা যদি ভারত পাকিস্তানের 6 দিনের যুদ্ধ যেটা হয়ে গেল কয়েকদিন আগে, ফার্স্ট অ্যাটাকটা কি দিয়ে হয়েছিল? আমরা বলতে মিসাইল, ড্রোন কিংবা অ্যাটাক হেলি, ড্রোন অর ফাইটার জেট, রাইট? ড্রোন অর ফাইটার জেট। সো এই যে ফাইটার জেট যখন উড়ে যায়, ড্রোন যখন উড়ে যায়, সেটা কিন্তু নিঃশব্দ উড়ে, কিন্তু ফাইটার জেট গুলো ব্যাগে তারা যায় এবং তাদের পিছন দিয়ে ধোঁয়া এবং যে পাওয়ার, একটা পাওয়ার নির্গত হয়, আরেকটা পাওয়ার তাকে সামনের দিকে ফোর্স যেতে সহায়তা করে, রাইট? সো এই দ্রুতগামী যুদ্ধ অশ্বারোহী বা ঘোড়া, এখন আমরা এটাকে তুলনা করতে পারবো বর্তমান যুগের ফাইটার জেট গুলির সাথে। ওকে, লেটস কিপ ইট লাইক দ্যাট। বাট এখানে যেটা সেটা হচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি ঘোড়া। এখন দবহা এটা কিভাবে যায়? ঘোড়া যখন দৌড় দেয় তখন খুব দীর্ঘ শ্বাসে, হ্যাঁ, আমরা যখন 100 মিটার 200 মিটার দৌড় দিই তখন কি আমাদের শ্বাস প্রশ্বাসটা বেড়ে যায়, অথবা আমরা যখন জোরে হাঁটি আমাদের শ্বাস প্রশ্বাসটা বেড়ে যায়। ঠিক অশ্বারোহী যুদ্ধের জন্য প্রস্তুতি ঘোড়া যে যখন যুদ্ধের জন্য সে ধাবিত হয় দ্রুত বেগে, তখন তার নিঃশ্বাস প্রশ্বাস বেড়ে যায়। বুঝা গেল? চল আদিয়া দেখানো হচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতকৃত ঘোড়া, আর দবহা হচ্ছে যখন সে চলতে শুরু করে তার যে নিঃশ্বাস বেড়ে যায় সেই জিনিসটাকে বোঝানো হচ্ছে। তো আমরা এক কথায় বলতে পারি, আল্লাহ তাআলা সে সমস্ত ঘোড়ার শপথ করছেন যারা খুব দ্রুতগামী ঘোড়া অথবা দীর্ঘ শ্বাসে যারা চলে, অথবা দ্রুতগামী ঘোড়া বললে শ্বাসটা চলে আসে। প্রথম আয়াত ক্লিয়ার? এনি কোশ্চেন? বুঝা গেল কিনা? ক্লিয়ার প্রথম আয়াত? ওকে, আচ্ছা, জি। দ্বিতীয় আয়াতে আমরা যাই, সেটা হচ্ছে ফাল মুরিয়াতি কদহা। ওকে, এই যে তারা যখন দ্রুত বেগে যায়, ওকে, তখন কি হয়? তাদের যে খুর, তাদের যে পা, এটার সাথে মাটির একটা ঘর্ষণ হয়, পাথর বালি যেটা ঘর্ষণটা হয়, ঘর্ষণের কারণে স্পার্ক হয়, আগুনের স্পুলিং বেরিয়ে আসে। আমরা যখন হাতুড়ি দিয়ে পাথরের উপরে বা আমরা যখন প্যারেক মারি, যখন শক্ত করে জোরে মারি তখন স্পার্ক বের হয়, সেই জিনিসটা এখানে বোঝাচ্ছে। ঘর্ষণের কারণে যে স্পার্কটা, আগুনের যে স্পুলিং এটা বের হয়, সেটা হচ্ছে ফালমুরিয়াত। ওকে, এবং সেটা কি হয়? এই স্ট্রাইকটা, যেহেতু তারা খুব দ্রুত বেগে যাচ্ছে, এই স্ট্রাইকটা ভায়োলেন্ট হওয়ার কারণে তার খুঁট থেকে আগুনের স্পার্ক বের হয়, স্পুলিং এ বের হয়, রাইট? সো ফালমুরিয়াতি কাদহা, এবং সেই সমস্ত দ্রুতগামী ঘোড়ার পায়ের খুঁট থেকে আগুনের স্পুলিং এ বের হয়। আল্লাহ তাআলা আসলে ঘোড়া, মানে যে ঘোড়াটা যুদ্ধের জন্য প্রস্তুতকৃত এবং যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ছে, তার বর্ণনা দিচ্ছেন। কেন দিচ্ছেন আমরা আসবো, ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা আমাদের মানুষের সাথে আল্লাহ তাআলা তুলনা করছেন, যে আমরা মাঝে মাঝে এমন হয়ে যায় যে আমরা যে মানে পশুর চাইতে অধম। এই যে আল্লাহ তাআলা এখানে নিয়ে আসবেন, যারা অবিশ্বাসী, যারা কাফের, যারা মুশরিক, এই ঘোড়ার সাথে তুলনা করার মাধ্যমে আল্লাহ তাআলা আসলে সেদিকে ধাবিত হচ্ছেন স্লোলি। এন্ড আমরা যখন বুঝতে পারবো, উইল ভেরি অ্যামেজড টু দ্যাট উই আন্ডারস্ট্যান্ড, এন্ড আই উইল ডিডন্ট নিউ দ্যাট, এন্ড আই ওয়াজ রিয়েলি অ্যামেজড দ্যাট আমি এভাবে কতবার পড়েছি সূরা আদিয়াত, কিন্তু ঘোড়ার উদাহরণ আল্লাহ তাআলা কেন দিলেন, এইটা আজকে বা আমি স্টাডি করে বুঝতে পারি, আমার কাছে খুবই আনন্দ মজা লেগেছে। ভেরি, আই হোপ ইউ উইল হ্যাভ সেম টেস্ট ইনশাআল্লাহ। ওকে, এরপরে তৃতীয় আয়াত আল্লাহ বলছেন ফাল মুগীরাতি সুবহা। আচ্ছা, এবং এই দ্রুতগামী ঘোড়াগুলো তাদের খুঁট থেকে আগুন স্পুলিং এ বের হয়,
এবং তারা কি করে, মুগিরা তারা আক্রমণ করে। কখন আক্রমণ করে? শত্রুর ফ্রন্ট লাইনকে ইন দ্য ভেরি মর্নিং, সুবহা। এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা যুদ্ধে ওনার এইটাই ছিল নিয়ম যে উনি সারা রাত ধরে চলতেন, সকালবেলা আক্রমণ করতেন। মর্নিং হওয়ার পরে ফজর নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে এরপরে শত্রুর যে ফ্রন্ট লাইন, এই ফ্রন্ট লাইনে আক্রমণ করতেন। সেটা সুবহা মানে সকাল। আর মুগিরাতে আক্রমণটা হবে কোথায়, কখন হবে? ইন দ্য মর্নিং। তাহলে দ্রুতগামী সকালবেলা যে স্ট্রাইকটা সে করে। ওকে, কাকে স্ট্রাইক করে? فأثرن به نقعا فأثرن به نقعا। সে কিভাবে ঢুকে পড়ে? فأثرن به نقعا। এবং সে যখন এই দ্রুত বেগে যাচ্ছে, জোরে আক্রমণ করছে, তখন তার যাওয়ার পথে যে ধুলোবালি হয়, যে মাটি অথবা যে পাথর, যে পাহাড় বেরিয়ে ভেসে যায়, সেখান থেকে ধুলো বা বালু উঠতে থাকে, যেটা আমরা বলছিলাম হচ্ছে উদ্গৃত হওয়া। কি উদ্গৃত করে? বালু। নাক্কা মানে ধুলাবালি। আর ফাইটার জেটের সাথে তুলনা করলে হচ্ছে গ্যাস। ওকে, ক্লিয়ার? ওকে। আর এটা কি করে? ফাসাতনা বিহি জামা। এবং তারা এই ঘোড়াগুলো, ফ্রন্ট লাইনের ঘোড়াগুলো তারা আক্রমণ করে ঐক্যবদ্ধভাবে। মানে দে ডোন্ট ইভেন কেয়ার অ্যাবাউট দেয়ার লাইফ। এই যে ঘোড়াগুলি যেভাবে আক্রমণ করে তাদের মাস্টারের জন্য, তাদের প্রভুর জন্য, যে জীবনের মায়া ত্যাগ করে তারা হচ্ছে শত্রুর ফ্রন্ট লাইনে। তারা জানে যে এখানে যদি সে এভাবে যায় ইট উইল হার্ট হিম, কিন্তু সে সবকিছু মায়া ত্যাগ করে তার মাস্টার, তাকে যে লালন পালন করছে, তাকে যে খাবার দাবার দিচ্ছে, তার জন্য সে জীবনের কোনো মায়া করছে না। জীবনকে তুচ্ছ করে সে তার মাস্টারের আদেশ মান্য করে সে শত্রুর ফ্রন্ট লাইনে, তীর আসতেছে, তলোয়ারের আঘাত আসতেছে, কিন্তু এগুলি সব কোনোটা পরোয়া না করে সে ঝাঁপিয়ে পড়ছে তার মাস্টারকে বিজয় দেওয়ার জন্য। ওকে, তাহলে কি হচ্ছে? ফাওসাত নাবিহি জামা। এবং সে ঢুকে পড়ে সেই শত্রুর ফ্রন্ট লাইনে বীরত্বের সাথে, এবং সে তার জীবনের মায়া করছে না। তাহলে আল্লাহ তাআলা এখানে কার কথা বলছেন? ঘোড়ার কথা। 5টা আয়াতে আল্লাহ তাআলা ঘোড়ার বর্ণনা দিলেন। আমরা এগুলি প্রত্যেকটারই আরো 11টা আয়াত। এরপর হচ্ছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি। কি আমরা জেনেছি, আমরা জানি, তাই না? ইন্না অর্থ কি? কেউ একজন বলবেন, হোয়াট ইজ ইন্না? আগের লেসনগুলিতে আমরা শিখেছি, কেউ একজন বলেন ইন্না। ইন্না অর্থ কি? নিশ্চয় নিশ্চয়। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়ের। নিশ্চয়। আচ্ছা, ইনসান। ইনসান আমরা পড়েছি, সূরা আল আসরে পড়েছি। ইনসান অর্থ কি বলেন তো? মানুষ। মানুষ। জাযাকাল্লাহ খায়ের, রাইট, ইউ আর রাইট। আচ্ছা, লিরাব্বিহি। রব অর্থ কি? রব, রব্বুল আলামিন। একজন রেসপন্স করেন। সৃষ্টিকর্তা। প্রভু। প্রভু। প্রভু সৃষ্টিকর্তা হচ্ছে খালেক। আর প্রভু যখন হচ্ছে, রব হচ্ছে যিনি পালন কর্তা, সবকিছু আমার সবকিছু দেখাশোনা করেন। আমার শ্বাস প্রশ্বাস, আমার রিজিক থেকে শুরু করে যা যা আমার লাগবে, এভরিথিং যিনি প্রোভাইড করেন, তিনি হচ্ছেন আমার প্রভু, মাই মাস্টার। আচ্ছা, তাহলে এই 3টা ওয়ার্ড আমাদের আগে পুরানো শব্দ, এটা আমরা শিখেছি। লিরাব্বিহি, তাহলে নিশ্চয়, আল ইনসান মানুষ, লিরাব্বি তার প্রভুর জন্য, তার প্রভুর প্রতি, লা দিয়ে আবার ওখানে ইনসিস্ট করা হয়েছে ইম্পর্টেন্ট, লা কানুদ। নিশ্চয়ই সে, কানুদ হচ্ছে অকৃতজ্ঞ, ভেরি ভেরি আনগ্রেটফুল, ইন্টেন্সিভলি আনগ্রেটফুল। তাহলে লা কানুদ ওয়ার্ডটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি যে শুকর এটা হচ্ছে আল্লাহ কৃতজ্ঞ স্বীকারকারী বান্দা, আর অকৃতজ্ঞ আমরা বলি কাফুর। লিরাব্বিহি কাফুর। ইন্নাল ইনসানা লিরাব্বিহি, নিশ্চয় অনেক মানুষ, লিরাব তার প্রভুর প্রতি অকৃতজ্ঞ এবং তার প্রভুকে কি করে? অস্বীকার করে। সো এখানে আল্লাহ তাআলা কাফুর না বলে কি বলছেন? লা কানুদ। আল্লাহ বলতে পারতেন লা কাফুর, ইন্নাল ইনসানা লিরাব্বিহি, তার প্রভুর প্রতি, মাস্টারের প্রতি অকৃতজ্ঞ। আল্লাহ কাফুর বলতে পারতেন,
অস্বীকার কর, কিন্তু এখানে বলছেন লাকানুত। ওয়াই? এটা আমরা জানবো। তাহলে কাফুরের চাইতে আরো বেশি ইন্টেন্স, আরো বেশি হচ্ছে কয়েক ডিগ্রি উপরে, সেটা হচ্ছে লাকানুত। এই জন্য আল্লাহ তাআলা এখানে কানুত বলেছে। তাহলে ঘোড়ার এত সুন্দর চমৎকার বর্ণনা দিয়ে ঘোড়ার সাথে সরাসরি আল্লাহর হিসান থেকে ইনসানে চলে আসলেন। আমরা হিসান মানে ঘোড়া, আর এখানে ইনসানে চলে আসলেন। ওয়াই? আমরা এটা জানবো। কোশ্চেনটা আমরা রাখলাম এবং চিন্তা করি যে কেন আল্লাহ তাআলা ঘোড়ার এত চমৎকার, যেটা যুদ্ধের জন্য প্রস্তুত ঘোড়ার বর্ণনা দিয়ে, আর ঘোড়া তার প্রভুর জন্য জীবন দিয়ে দিচ্ছে, তার তার মৃত্যুর পরোয়া করছে না, তার কষ্টের পরোয়া না করে সে শত্রুর একদম ফ্রন্ট লাইনে ভেদ করে তার শূন্য বিচ্ছিন্ন করে দিচ্ছে, যদিও সে কষ্ট পাচ্ছে। কিন্তু ওটা বর্ণনা করে মানে আল্লাহ তাআলা সরাসরি ইনসানের কথা ডাইরেক্টলি চলে আসছেন। সাবজেক্ট এবং অবজেক্ট আমাদেরকে খেয়াল করতে হবে। হর্স অ্যান্ড দ্য ইনসান এখানে টাইড টু দি অবজেক্ট আল ইনসান। তাহলে কতটা কৃতজ্ঞ ঘোড়া তার প্রভুর প্রতি, তার মাস্টারের প্রতি, যে তাকে খাওয়াচ্ছে, যে তাকে টেক কেয়ার করছে, তার জন্য সে জীবন বিলিয়ে দিচ্ছে। আর মানুষকে আল্লাহ তাআলা সবকিছু দিচ্ছে, দেওয়ার পরও আল্লাহ তাআলা বলছে যে সে তার ঘোড়ার মতো, ঘোড়া যেভাবে তার প্রভুর প্রতি কৃতজ্ঞ সেভাবে কৃতজ্ঞ না, বরং ইন্টেন্সিভলি অকৃতজ্ঞ। আমরা উইল ডিসকাস ইন আওয়ার স্লাইডস। তাহলে আমরা এটা জানলাম। ওকে, তাহলে এখানে যদি আমরা বলি যে কিওয়ার্ড, যদি বলি কিওয়ার্ড কোনটা হবে এখানে, এই যে চারটা ওয়ার্ড, ইন হচ্ছে নিশ্চয়, ইনসান হচ্ছে মানুষ, লিরব্বি হচ্ছে তার প্রভুর প্রতি, প্রভুর জন্য, লাকানুদ অকৃতজ্ঞ। তাহলে এখানে কিওয়ার্ড কোনটা? Can someone say what is the keyword in this sentence? এই চারটা ওয়ার্ডের মধ্যে কোনটা হবে? আবার বলেন, আমি একটু খেয়াল করিনি প্লিজ। মানে মূল শব্দটা কোনটা এখানে, প্রধান শব্দ? 6 নম্বর আয়াত, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এখানে কিওয়ার্ড কোনটা? লাকানুত। আচ্ছা, আরেকজন বলেন। লাকানুদ কার প্রতি? লাকানুদ রব রব প্রভু। তাহলে আগে হচ্ছে প্রভু, ইনসান ও প্রভুর সাথে লিঙ্ক। ইনসানের গুরুত্ব প্রভুর কারণে, লাকানুদের গুরুত্বটা প্রভুর কারণে। তাহলে আমাদের মেইন ওয়ার্ড হচ্ছে রব। যখন কোথাও কোরআন থাকবে, রব থাকবে, রাসূল থাকবে, সেটা হচ্ছে মেইন। এটা অটোমেটিকলি আমরা জেনে নিব বা ধরে নিব। পরে ওই কেন্দ্রে, কোরআনকে কেন্দ্র করে, প্রভুকে কেন্দ্র করে, রাসূলকে কেন্দ্র করে বাকি জিনিসগুলো হবে। তাহলে এখানে রব হচ্ছে মেইন ওয়ার্ড। রবের প্রতি ইনসান অকৃতজ্ঞ। ওকে, নিশ্চয়ই মানুষ, ইনসান লিরাব্বি তার রবের প্রতি অকৃতজ্ঞ, very very ungrateful. Okay, intensively ungrateful. Okay, so রব হচ্ছে এখানে keyword, right? Let's move next. وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ। এবং وَإِنَّهُ তো আমরা জেনে নিলাম, আলা ذَلِكَ এবং এই যে সে অকৃতজ্ঞ, ইন্টেন্সিভলি অকৃতজ্ঞ, সেটার উদাহরণ সে নিজেই। He's the best example himself and he witnessed it always. সে নিজেও জানে সে আল্লাহ তাআলার গোলামি করছে না, সে নিজেও জানে সে আল্লাহ তাআলাকে অস্বীকার করছে, আল্লাহ তাআলাকে সে ডিজবে করছে। এবং এটার সাক্ষ্য, শাহিদ এখানে হচ্ছে সাক্ষ্য, এটা সাক্ষী সে নিজের। এবং এই সাক্ষ্যটা শাহিদ এখানে কিন্তু মানে শাহিদ জেরের পরে আইএজের হি দিয়ে দাল, মানে এখানে আশহাদু মানে একবার সাক্ষ্য দেয়া না, এখানে হচ্ছে লা শাহিদ, কারণে এটা হচ্ছে কন্টিনিউয়াসলি অকৃতজ্ঞ এবং এটা ওকে। তাহলে এখানে যদি কিওয়ার্ড বলি কোনটা হবে? এখানে সহজ আছে, এখানে বাকিগুলি, এখানে শাহিদটাই হচ্ছে মেইন ওয়ার্ড। শাহিদ সাক্ষী, কিসের সাক্ষী? সে অকৃতজ্ঞতার সাক্ষী, আগের সেন্টেন্সের সাথে লিঙ্কড। ওকে, নেক্সট ভার্স। وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ। আচ্ছা, হুব্বি অর্থ কি? ইন্নাহু তো আমরা জানি, আর হুব্বি অর্থ কি? হুব্বে রাসূল বলি না আমরা, হাবিব, আল্লাহর হাবিব বলি আমরা।
জি, প্রিয়, প্রিয়, রাইট, ভালোবাসার বস্তু, রাইট। সো ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। খায়ের অর্থে ভালো আমরা জানি, কিন্তু এখানে আসলে বোঝাচ্ছে সম্পদ বা পাওয়ার, মাল। ওকে, আমরা যেটা সূরা আল ফজর, মালকে, সম্পদকে বা পাওয়ারকে খুব প্রচন্ড রকম ভালোবাসে। এখানেও তাই, ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, মানে শাদীদটা এখানে কঠিন, আল্লাহু শাদীদুল ইকাব। এই শাদীদ হচ্ছে প্রচন্ড বা কঠিন ভাবে। সে কি পছন্দ করে? মাল, সম্পদ এন্ড পাওয়ার, অ্যাসেটস এন্ড পাওয়ার। সে তার জীবনের চাইতে, জীবন দিয়ে হলো তাই এটা পাওয়ার এবং গ্যাদার করার চেষ্টা করে, কি সম্পদ এবং পাওয়ার। ওকে, প্রচন্ড ভাবে সে যে কোনো উপায়ে মাল কামাতে চায়, সম্পদ কামাতে চায়, খুব ভালোবাসে। আচ্ছা, তাহলে খায়ের হচ্ছে এখানে, যদিও আমরা জানি যে ভালো, কিন্তু এখানে হচ্ছে তাফসীর কারকরা বলছেন এখানে সম্পদকে বোঝানো হচ্ছে এবং পাওয়ারকে বোঝানো হচ্ছে, রাইট। আর শাদীদ মানে হচ্ছে কঠিন, প্রচন্ড। ওকে, নেক্সট ভার্স, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। আচ্ছা, আল্লাহ তাআলা বলছেন যে এরপরে, আফালা, সে কি জানে না, ইয়ালামু, অতএব সে কি জানে না, কি জানে, বু'থিরা মা ফিল কুবুর, সবকিছু দাফন করা হয়েছে, সবকিছু বের করা আনা হবে। হ্যাঁ, এটা আমরা কোথায় পড়েছি? সূরা আল জিলজালে, আমরা যদিও পড়ি না, আমরা নেক্সট হয়তো পড়বো। আল জিলজালে আল্লাহ তাআলা কি বলছেন, ওই দিন সবকিছু, ইয়াউমাইযিন তুহাদ্দিস, সমস্ত বৃত্তান্ত। সূরা জিলজালে এই জিনিসটা আছে যে সবকিছু বের করে দিবে। আর কবরের ব্যাপারে আমরা তাকাসুরে পড়ছিলাম। তাহলে আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, সে কি জানে না কবরে যা কিছু আছে, মাটির নিচে যা কিছু আছে সবকিছু বের করে আনা হবে। আল্লাহ তাআলা প্রশ্ন, সে কি জানে না যে কবরে যে কিছু দাফন করা হয়েছে, কবরের মধ্যে যা কিছু আছে এগুলি বের করে আনা হবে। এবং শুধু তা নয়, অহুসিলা মা ফিস সুদূর, এবং প্রকাশ করে দেওয়া, হুসিলা হচ্ছে এক্সপোজ করে দেওয়া, প্রকাশ করে দেওয়া হবে। কি প্রকাশ করে দিবে? মা, সেটা, যেটা হচ্ছে ফি মানে মধ্যে, সুদূর হচ্ছে তার হৃদয়, বক্ষের মধ্যে যা আছে, তার অন্তরে বা বক্ষে যা আছে সেটাও প্রকাশ করে দাও। শুধু কবরে যা আছে তা না, সেদিন তা না। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মানে সূরা জিলজালের ওই আয়াতের ব্যাখ্যা আমরা ধরতে পারি যে বিন্দু পরিমাণ ভালো কাজ যে করেছে সে সেটা দেখতে পাবে, বিন্দু পরিমাণ খারাপ কাজ যে করেছে সে সেটা দেখতে পাবে। এখানে আল্লাহ তাআলা সেম জিনিস রিপিট করছেন, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, কবরের মধ্যে যা কিছু আছে সবকিছু বের করে আনা হবে, সে কি তা জানে না? তারপর বলছেন অহুসিলা মা ফিস সুদূর, এবং শুধু সেটা না, অন্তরে যেটা প্রকাশ করে নাই, হুসিলা প্রকাশ করে দেওয়া হবে, মা অন্তরে যা ছিল, যেটা সে চিন্তা করছে বা যেটা সে ইন্টেন্ড করছে সেটাও প্রকাশ করে। ভেরি ইম্পর্টেন্ট। শুধু মিসকালা যারাতিন খায়রান ইয়ারা সেটা না, শাররান ইয়ারা সেটা না, বরঞ্চ সে যেটা এই মিসকালা চেয়ে ছোট, যেটা যেটা সে প্রকাশ করে নাই, সেটা নোবডি নোজ এক্সেপ্ট হিম এন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটাও সেদিন প্রকাশ করে দেওয়া হবে। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর, নিশ্চয়ই তার রব। তাহলে রব থেকে আমরা জানলাম প্রভু, যিনি পালন করেন, যিনি পালন কর্তা, সবকিছু আমাদেরকে দেন। বিহিম ইয়াউমাইযিন, ইয়াউমাইযিন অর্থ কি বলেন তো? হু ক্যান সে হোয়াট ইজ ইয়াউমাইযিন? ইয়াউমুদ্দিন, গায়রুল মাগদুব। আমরা সূরা ফাতিহাতে পড়েছি, এখানেও আমরা কিছু পড়েছি ইয়াউমুদ্দিন। ইয়াউমাইযিন হতে সেদিন, এই সেদিন মধ্যে আল্লাহ তাআলা আসলে কিয়ামতের দিনকে বোঝাচ্ছেন। ওকে, লা খাবীর, এবং আল্লাহ তাআলা অবশ্যই তাদের বিষয়ে সম্যক অবগত। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিন, অবশ্যই সেদিন তাদের রব তাদের বিষয়ে, সমস্ত কিছুর বিষয়ে, খাবীর, খবর থেকে খাবীর, সমস্ত খবর, এক্স্যাক্টলি খবর, সমস্ত কিছু সম্পর্কে আল্লাহ তাআলা সম্যক অবগত। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের শাব্দিক অর্থ, কিওয়ার্ডস এন্ড মিনিং অফ
উই আন্ডারস্ট্যান্ড, এবং এখানে এই শব্দগুলো আমরা যতই দেখবো যে অনেকগুলো রিপিটেড ওয়ার্ড, এগুলি আমরা নোট করার চেষ্টা করব, এগুলি নিয়ে আমরা রিফ্লেক্ট করার চেষ্টা করবো, যেটা আল্লাহ তাআলা, আমরা গত সপ্তাহে বলেছি, আল্লাহ তাআলা কোরআন নাযিলের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আয়াত নিয়ে চিন্তা করা, আল্লাহর এই যে যেগুলি নাজিল করেছেন চিন্তা। আল্লাহ তাআলা বলেছেন সূরা সওয়াদের 29 নম্বর আয়াতে যে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, যে আমি কিতাব নাজিল করেছি অত্যন্ত বরকতময়, ব্লেস করে। বাট ওয়াই? আল্লাহ বলে দিচ্ছেন যেন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব, যাতে করে তারা এটা নিয়ে চিন্তা গবেষণা করে, এবং তারাই করবে যাদের ইন্টেলেক্ট আছে, যারা বুদ্ধিমান, যারা চিন্তাশীল। তাহলে আল্লাহ তাআলা বলছেন তারাই বুদ্ধিমান, তারাই ইন্টেলিজেন্ট, তারাই স্মার্ট, দোজ হু থিংক এন্ড কন্টেমপ্লেট, রিফ্লেক্ট অন দ্য ভার্সেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আদার দ্যান দ্যাট, এই আয়াত অনুযায়ী সবাই হচ্ছে বোকা, স্টুপিড। যত স্মার্ট হোক, নোবেল প্রাইজ পেয়ে থাকুক, অথবা যত বেশি সে দুনিয়াবি অর্জন হোক, সে যদি কোরআন না জানে, আল্লাহ তাআলার এই আয়াত দৃষ্টিতে he is not an intelligent person. So if you want to be intelligent, if you want to be uh, in the sight of Allah subhanahu wa ta'ala, if you want to be a smart person, you have to study Quran, you have to study Allah subhanahu wa ta'ala and his messenger, Prophet sallallahu alaihi wasallam. Otherwise, you will be loser and you are stupid. Okay? Whatever you learn in this world, in exchange of, when the জাহান্নাম যখন নির্ধারিত হয়ে যাবে, তখন in exchange of everything, যত কিছু অর্জন করেছি, যত কিছু আমি পেয়েছি, সবকিছুর বিনিময়ে আমি আল্লাহ তাআলাকে বলবো যে আল্লাহ তাআলা সবকিছু, আপনি এই সবকিছু নেন, সবকিছু গোল করে দিলাম, আমার সমস্ত অর্জন, আত্মীয় স্বজন সবাইকে জাহান্নামে দেন, আমাকে জান্নাতে দেন, আমাকে মাফ করে দেন না। আল্লাহ তাআলা is too late. So if you want to be smart, so you will give it a priority. Quran study, Prophet said, Sirah study, sallallahu alaihi wasallam, this has to be your priority. আমি রিমাইন্ড করি এই জন্য যে আমি নিজেও ভুলে যাই। আল্লাহ তাআলা মানুষকে ফরগেটফুল করে সৃষ্টি করেছেন। আমাদের বাবা আদমও ভুলে গিয়েছিলেন। সো উই মাস্ট রিমেম্বার এন্ড রিমাইন্ড ইচ আদার। আল্লাহ তাআলা বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি স্মরণ করিয়ে দেন মুমিনদেরকে, যারা বিশ্বাসী তাদের জন্য এটা উপকার হবে, যারা বিশ্বাসী তারা এখান থেকে উপকার নেবে। সো উই হ্যাভ টু রিমাইন্ড আওয়ারসেলভস, উই হ্যাভ টু রিমাইন্ড আওয়ার ফ্রেন্ডস এন্ড রিলেটিভস। ওকে, তাহলে এখন আমি প্রশ্ন করি, আমরা একটু বলে ফেলেছি সারমর্ম, তারপর আমরা এখন স্লাইড যাব। নাম্বার 1, হোয়াট ইজ আদিয়াত? কে বলতে পারবেন আদিয়াত কি? আমরা কিন্তু অলরেডি সেড হোয়াট ইজ আদিয়াত। হু ক্যান সে হোয়াট ইজ আদিয়াত প্লিজ? বলেন দেখি একজন, হোয়াট ইজ আদিয়াত? কে একজন রেসপন্ড করেন, আদিয়াত কি জিনিস? আদিয়াত বলতে কি বুঝেছি আমরা, বা আদিয়াতের অর্থ কি পেয়েছি? হর্স, ঘোড়া, তাই না? এই ঘোড়াটা কিসের ঘোড়া? সাধারণ ঘোড়া যেটা দিয়ে খেলাধুলায় অথবা জাস্ট নর্মালি চড়ানো হয়, এরকম কোন ঘোড়া? হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ আদিয়াত? এটা তো আল্লাহ তাআলা হিসান বলতে পারতো। তাহলে আদিয়াতের সাথে, নর্মাল ঘোড়ার সাথে আদিয়াতের, হিসানের সাথে আদিয়াতের পার্থক্য কোথায়? কে বলবেন প্লিজ? অশ্বারোহী, মানে যুদ্ধের জন্য। এক্স্যাক্টলি, যুদ্ধের জন্য প্রস্তুতকৃত যে ঘোড়া, আর নর্মাল এদিক ওদিক যাওয়ার জন্য যে ঘোড়া, দুটো সমান নয়, তাই না? যে ব্যক্তি যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় এবং ঘোড়াকে নিজেকে যুদ্ধের জন্য প্রস্তুতি করা, কিন্তু হাদিসের মধ্যে আসছে ইউ মাস্ট প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট কেস, ডিপেন্ড ইয়োরসেলফ। সুইমিং করা যুদ্ধের জন্য সাহাবীরা করতেন, সো উই হ্যাভ টু। আমাদের দেশের পক্ষ থেকে হয়তো একদল লোক এটা করবে, অথবা আমাদের নিজে থেকে করতে হবে। ইট ইজ ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতকৃত ঘোড়া, নট দ্য নর্মাল হর্স। ইটস আ হর্স হুইচ ইজ প্রিপেয়ার ফর দ্য ওয়ার। নাও যদি আমরা এই প্রিপারেশনকে যদি বর্তমান প্রিপারেশনের, যুদ্ধের প্রিপারেশনের সাথে যদি আমরা যুক্ত করি, হোয়াট শুড বি দ্য কারেন্ট
preparation for war, if we would like to do any war with our neighbors or anyone that who will attack us, যারা আমাদের অ্যাটাক করতে পারে তাদের জন্য আমরা প্রস্তুতি নিব, সেটা কি? আমরা ঘোড়া দিয়ে নিব না অন্য কিছু? সেটা কি হতে পারে? we will also discuss that. বর্তমান যুগের ঘোড়া কি হতে পারে? ফার্স্ট অ্যাটাকিং লাইন বা ফার্স্ট অ্যাটাকিং ফোর্স কি হবে? ফাইটার জেট, রাইট? বাংলাদেশের কি সে প্রস্তুতি আছে? এখনো নাই। So we are in war situation. Alhamdulillah, we are happy to know that যে বাংলাদেশ প্রিপারেশন নিচ্ছে। বাংলাদেশ ইউরোফাইটার্স অথবা জেটেনসি অথবা JF-17 থান্ডার ব্লক 3 এগুলি বাংলাদেশ আনার জন্য, তারপরে এয়ার ডিফেন্স সিস্টেম। So these are the first line of the attack and the defense. So we are actually defenseless and we don't have our first line of attacking force. These are very important. So alhamdulillah, we pray to Allah subhanahu wa ta'ala যাতে করে বাংলাদেশে এমন একটা শক্তি, এমন একটা রাষ্ট্র ক্ষমতা, এমন দল আসে যারা দেশকে, ইসলামকে ভালোবাসে এবং তারা এই যে কার্যক্রমটা এখন আছে এটাকে চালু রাখে। ইনশাআল্লাহ তাআলা আমরা দোয়া করি, রাইট? সো আমাদের অ্যাটাকিং ফোর্স অফ ফাইটার জেটস, ড্রোনস, ডিফেন্স সিস্টেম। সো উই আর হ্যাপি টু নো দ্যাট যে বাংলাদেশের বর্তমান সরকার, বর্তমান যে আর্ম ফোর্সেস, দে আর ট্রাইং দেয়ার বেস্ট টু অ্যাকোয়ার latest 4.5 generation fighter jets like Eurofighter from Europe, Italy and Britain and Spain এর যেটা তৈরি, তারপর হচ্ছে পাকিস্তান এবং চায়নার জেটেনসি, এবং হচ্ছে পাকিস্তান এবং চায়নার আরেকটা আছে JF-17 Thunder. So Bangladesh is trying to acquire this. We pray to Allah subhanahu so that these things make the agreement and the process make, so that Allah makes, Allah gonna make it easier. Okay, আচ্ছা, তাহলে আদিয়াত আমরা বুঝলাম এটা হচ্ছে আল্লাহ তাআলা এখানে কেন এটাকে এনেছেন। বিকজ এই আদিয়াত বা ঘোড়া যে কোনো শক্তিশালী রাষ্ট্র, তখনকার যুগে শক্তিশালী রাষ্ট্রের কাছে এটা ছিল ফার্স্ট অ্যাটাকিং লাইন, রাইট? এবং আরবে এটা অত্যন্ত গর্বের একটা, যাদের কাছে ঘোড়া থাকতো, যাদের কাছে এরকম অস্ত্র থাকতো এবং যারা অস্ত্র পরিচালনা করতে পারতো, দে আর বিং স্যালুটেড এবং দে আর বিং, তাদেরকে অনেক সম্মান করা হতো, বীর তাদের উপাধি দেওয়া হতো। হ্যাঁ, ওকে। সো এখন যেটা হবে, যারা ফাইটার জেট পরিচালনা করতে পারবে, যারা নতুন নতুন ডিফেন্স সিস্টেম পরিচালনা অ্যাকোয়ার করতে পারবে, তাদেরকে সে সম্মান। সো আরবে তখনকার যুদ্ধের সময় এই যে টেকনোলজি আসার আগে তখন ছিল ঘোড়া, হাতি, তারপরে এই বিষয়গুলি ছিল যেগুলি দিয়ে ফার্স্ট অ্যাটাকিং লাইন হতো। ওকে, তারপরে আদিয়াত বুঝলাম। আর কোনো কোশ্চেন আছে এখানে? ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। কোশ্চেন হচ্ছে এখন, কোন পশু, হোয়াট অ্যানিমাল ইজ দ্য মোস্ট লয়াল টু হিউম্যান বিং অ্যাজ ইট মাস্টার্স? মানুষকে, মানুষের আজ্ঞাবহ, মানুষের প্রতি লয়াল, সবচেয়ে বড় লয়াল পশুগুলির যদি আমরা যদি চিন্তা করি, সবচেয়ে লয়াল পশু কোনটা হবে? প্রভুভক্ত প্রাণী কি কি বলেন দেখি? মোস্ট লয়াল অ্যানিমালস অর প্যাট, কোনটার কথা মনে আসে? কয়েকটা প্রাণীর নাম যে কোনোটা বলতে পারি। I don't have to be correct. কুকুর এবং ঘোড়া। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ইমাম। সো কুকুর হচ্ছে সবচেয়ে প্রভুভক্ত, এরপর হচ্ছে ঘোড়া। আসলে মানুষকে আল্লাহ তাআলা এমন ধরনের মেধা, যোগ্যতা দিয়েছেন, মানুষ চাইলে যে কোনো প্রাণীকে বশে আনতে পারে। তবে সহজে বশে আনা যায় কুকুরকে, ঘোড়াকে, হাতিকে, বিড়াল, প্যারটস, ডলফিনস। এই কয়েকটাই, 6টা হচ্ছে সবচেয়ে প্রভুভক্ত প্রাণী। তো আমরা সচরাচর কুকুর এবং বিড়ালকে পাই, কিন্তু হর্স তো এখন আর হর্সের সেই যে সময় যুগ নাই। তারপরে যারা হর্স, যারা লালন ইনক্লাইন টু দেয়ার মাস্টার। এবং এরকম একটা ঘটনা নাকি ঘটছে যে একটা হর্সের মাস্টার, যে ওনার মারা গেছে, এত বেশি কেয়ার এবং লাভিং ছিল, এত বেশি যত্ন নিত ঘোড়ার, মালিক মারা যাওয়ার পরে ঘোড়া হচ্ছে পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করছে। And it's a true fact, it's a true story.
মানে লেভেল অফ obedience, level of love and relationships. হ্যাঁ, আচ্ছা, এই যে রিলেশনশিপটা মাস্টার এন্ড লয়াল টু দ্য মাস্টার, ঘোড়ার পরিচয়, ঘোড়ার মাধ্যমে আল্লাহ তাআলা আসলে এটা আমাদের সাথে আল্লাহর যে রিলেশনশিপ হওয়া উচিত, আল্লাহর যে সম্পর্ক হওয়া উচিত, একটা সাধারণ ঘোড়া, একটা সাধারণ কুকুর, একটা সাধারণ হাতি বা বিড়াল তার প্রভু ভক্ত হয়ে যাচ্ছে, প্রভুর জন্য জীবন দিয়ে দিতে চাচ্ছে, শুধুমাত্র কি লাভ এন্ড কেয়ার। ওকে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কি না দিয়েছেন? আমরা তো আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের প্রভু, এটা তো মানি। সো আল্লাহ তাআলা আমাদের সবকিছু দেওয়ার পরও আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। একটা ঘোড়াকে তার মালিক খাওয়াচ্ছে, তার গোসল করাচ্ছে, তাকে অসুস্থ হলে সেবা দিচ্ছে। How deep relationships and loyal this horse or this idea to his master. Similar to that, আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছু দেওয়ার পর বলছে আমরা ইন্টেন্সিভলি, গভীর ভাবে, সিরিয়াসলি আমরা হচ্ছে অকৃতজ্ঞ। তাহলে ঘোড়ার উদাহরণ আল্লাহ তাআলা কেন দিলেন আমরা পরের আয়াতে জানবো। Why Allah subhanahu wa ta'ala symbolizes horse as an example in Surah Adiyat? কেন আল্লাহ তাআলা এই হর্সকে সিম্বলাইজ করলেন? কারণ তখনকার যুগে আরবরা, অথবা যুদ্ধের সময় শুধু আরবরা না, সে সময় হর্সকে সবচেয়ে বেশি পরিমাণ গুরুত্ব দেওয়া হতো এবং হর্সকে এমন ভাবে প্রিপেয়ার করা হতো তার মালিকের জন্য সে জীবন দিয়ে দিত এবং তার জীবনকে সে তুচ্ছ মনে করত। ওকে, যে 5টা আয়াত আল্লাহ তাআলা যে বর্ণনা দিয়েছেন যে সে ঊর্ধ্ব শ্বাসে দ্রুত বেগে দৌড়ে তার খুর যেখানে স্পার্ক করছে এবং নিজের জীবনের মায়া ত্যাগ করে সে শত্রুর ফ্রন্ট লাইন আক্রমণ করছে। কি করেছে, কি জন্য? শুধু তার মাস্টারের, তার মালিকের রাজি খুশি বা মাস্টারকে খুশি করার জন্য। যে সেভাবে আল্লাহ তাআলা তো আমাদেরকে কি না দিয়েছেন, আমরা যত কিছু এনজয় করছি, যত কিছু উপভোগ করছি, সবই আল্লাহ তাআলা দিয়েছেন। তারপরও কি আমরা আল্লাহ তাআলা সেভাবে লয়াল দেখাচ্ছি, নাকি গ্রেটফুল হচ্ছি, নাকি অকৃতজ্ঞতা দেখাচ্ছি? কতজন মানুষ আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করছে? কারণ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা যদি বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমরা যদি আমার শুকরিয়া করো, তোমরা যদি আমার কৃতজ্ঞতা স্বীকার করো, তাহলে আমি বাড়িয়ে দেব। আর যদি অকৃতজ্ঞ হও এবং অস্বীকার করো অথবা কুফরি করো, তাহলে আমার আযাব অত্যন্ত কঠিন। সো ঘোড়া, কুকুর, ডলফিন, এলিফ্যান্ট, হ্যাঁ, তারপরে ক্যাট, এই ধরনের প্রাণীগুলো এবং অন্য যে কোনো প্রাণীকে মানুষ বসে আনতে পারে, তারা কিন্তু তাদের প্রভুকে কখনোই, এবং স্পেশালি ঘোড়া এবং কুকুর, তাদের প্রভুকে কখনোই বিক্রি করে না। কিন্তু আল্লাহ তাআলা মানুষের সবকিছু দেওয়ার পরও কন্টিনিউয়াসলি আল্লাহ তাআলার সাথে বিক্রি করছে এবং আল্লাহ তাআলাকে অপমান করছে। আল্লাহ তাআলাকে প্রভু না ডেকে সে অন্যকে প্রভু ডাকছে। আমাদের বাবা মাকে যদি বাবা মা ডাকেন, অন্য কোনো তৃতীয় ব্যক্তি কাউকে যদি ডাকি, তাহলে বাবা মার কেমন লাগবে? বাট আল্লাহ তাআলা সবুর, অত্যন্ত সহনশীল এবং ধৈর্যশীল। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিচ্ছেন, সেটা আমরা নেক্সট ভার্সে, নেক্সট স্লাইডে আমরা আলাপ করব। আচ্ছা, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, যে আল্লাহ তাআলা এখানে বলেন নাই যে ইন্নাল ইনসানা লিইলাহি, ইন্নাল ইনসানা, এখানে আল্লাহ তাআলা প্রভু বলেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। তাহলে আল্লাহ তাআলা এখানে ইলাহ, রব না বলে ইলাহ তো বলতে পারতেন, কেন ইলাহ বললেন না? অথবা রব এবং ইলার সাথে পার্থক্যটা জানলে আমরা এটা বলতে পারবো। রব এবং ইলার সাথে পার্থক্য কে বলতে পারবে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রব এন্ড ইলাহ? আল্লাহ তাআলা এখানে বলতে পারতেন যে, আমরা সূরার দিকে তাকাই, ইন্নাল ইনসানা লিইলাহি লাকানুদ, লিরাব্বিহি লাকানুদ বলছো তো, আল্লাহ তাআলা রব বলেছেন কেন? হোয়াই নট ইলাহ? আমরা রব এবং ইলাহ কিন্তু পার্থক্য পড়েছিলাম কোথায়, মনে আছে? ডিসকাস করেছিলাম। কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই তিনটা সূরাতে কিন্তু রব এবং ইলাহ নিয়ে আমরা আলাপ করেছি। ক্যান ইউ রিমেম্বার? সো রব এবং ইলার মধ্যে পার্থক্য জানতে হবে। ক্যান এনিওয়ান হ্যাভ এনি আইডিয়া? প্লিজ ক্যান ইউ শেয়ার? কার মনে আছে রব এবং ইলার মধ্যে পার্থক্য কি?
ইজ দেয়ার এনি ডিফারেন্স? পার্থক্য আছে কি? এন্ড থাকলে হোয়াট ইজ ইট? রব বলতে আমরা আল্লাহকে বুঝাচ্ছি, ইলাহ বলতে আল্লাহকে বুঝাচ্ছি, তাই না? কিন্তু পার্থক্য কোথায়? Who can share, please? রব এবং ইলার পার্থক্য জানার দরকার আছে? এটা কি তাদাব্বুর করার দরকার আছে? তাফাক্কুর করার দরকার আছে? এটা কি নফল না ফরজ? আমাদের রব আল্লাহ, তো রব মানে কি? এবং আমাদের ইলাহ আল্লাহ, ইলাহ মানে কি? ইলাহর মাধ্যমে কি চাচ্ছে আল্লাহ তাআলা, এবং রব বলে আল্লাহ কি চাচ্ছে, এটা কি জানা কি মনে হয় নফল, ওয়াজিব, মুস্তাহাব? হোয়াট ইজ ইট? ফজলে রাব্বি, প্লিজ। রব মানে বলতে পারি যিনি আমাদের লালন পালন কর্তা, আমাদের Exactly. সৃষ্টিকর্তা। আর ইলাহ মানে বলতে পারি আমাদের রব, যিনি যার কোনো শরীক নেই। Exactly. So আমরা একটু ক্লিয়ার করি, জাযাকাল্লাহ ফজলে, you responded. So exactly you said that রব হচ্ছে যে যিনি আমাদেরকে সবকিছু দান করেন আমাদেরকে। যেমন আমরা যদি আমাদের বাবা মার সাথে একটু চিন্তা করি, নেভার কম্পেয়ার্ড, বাট বোঝার জন্য, আমরা যখন খুব ছোট, মায়ের সাথে আমরা বলি মা আমাদেরকে সবকিছু করেন। কি কি করেন? আমাদেরকে দুধ পান করান, আমাদের গোসল করিয়ে দেন, আমাদেরকে ঘুম থেকে শুরু করে, টেক কেয়ার থেকে শুরু করে, মেডিকেশন, হোয়াট এভার উই নিড, আমাদের সবকিছু দেন, রাইট? তো এই যে মায়ের হৃদয়ে যে ভালোবাসাটা দিয়েছেন এই যে করার জন্য, যে মহব্বতটা, এটা কে দিয়েছেন? রব। রব এভাবে আমাদের অক্সিজেন, পানি, যা যা আমার বেঁচে থাকার জন্য যত কিছু লাগবে, এই অ্যারেঞ্জমেন্ট আল্লাহ তাআলা করেন, প্রতিপালন করেন আমাকে। সো হোয়াট এভার আই নিড টু সার্ভাইভ ইন দিস ওয়ার্ল্ড, আল্লাহ গিভস এভরিথিং এন্ড এভরিথিং। হি প্রোভাইডস এভরিথিং। এক কথায় আল্লাহ সমস্ত কিছু, হি সাস্টেইনার। হি ইজ নট অনলি মাস্টার, হি ইজ অলসো সাস্টেইনার এন্ড প্রোভাইডার everything that I need to live on in my life, in this life. Okay? আচ্ছা, এটা হচ্ছে আল্লাহ দিচ্ছেন। ইন রেসপন্স মাই ডিউটি ইজ টু বি গ্রেটফুল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, টু বি অবিডিয়েন্ট টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেইটাই হচ্ছে ইলাহ। আমি যদি অবিডিয়েন্ট হই, দেন আই উইল ওয়ার্শিপ অনলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি শুধুমাত্র আল্লাহর ইবাদত করব। আই উইল নট bow down my head and my obedience anything other than Allah subhanahu wa ta'ala, only to Allah subhanahu wa ta'ala. Iyyaka na'budu wa iyyaka nasta'in. In response to as Allah providing me everything, সেই রেসপন্ডে গ্রেটফুল হয়ে আমি আল্লাহ তাআলার অনুগত থাকবো, আল্লাহ তাআলার আদেশ নিষেধ যত কিছু আছে আমি মেনে চলবো, সেটা হচ্ছে ইলাহ। সো আমার ইবাদতের ডিরেকশন only to Allah subhanahu wa ta'ala, the only soul to be worshipped, only soul to obey, only person to obey, that is Allah subhanahu wa ta'ala. এটা যদি আদার দেন অন্য কিছু, মাই হাওয়া হয়, মাই ফ্রেন্ড হয়, অথবা কোনো অবজেক্ট হয়, দেন খালাস। ক্লিয়ার? সো রব হচ্ছে দেওয়া, আর ইলাহ হচ্ছে এই যে আল্লাহ দিচ্ছেন ইন রেসপন্স টু দ্যাট। আল্লাহ আমাকে দিচ্ছেন, আল্লাহ আমার কাছে দেওয়ার পরে বলছে বান্দা তুমি আমার কৃতজ্ঞ হও। এই কৃতজ্ঞ কিভাবে হবা? যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন, যেভাবে সাহাবীরা হয়েছেন, যেভাবে অন্যান্য নবীরা হয়েছেন। হাকিম আনআমতা আলাইহিম, সেই পথে, নবীদের পথে। কিভাবে? 5 pillars of Islam, do's and don'ts of Islam, আল্লাহ তাআলা কোরআনে যা যা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করেছেন, সেই অনুযায়ী সেভাবে চলা, সেভাবে কাজ করা, সেটাই হচ্ছে আল্লাহকে একমাত্র ইলাহ। লা ইলাহা illallah. There is no deity to worship, there is no God, there is none to be worshipped except Allah subhanahu wa ta'ala. তাহলে ইলাহটা হচ্ছে আমার আল্লাহকে, আল্লাহ যে আমার দিচ্ছেন তার রেসপন্ড আমি যা যা যার উদ্দেশ্য করব, তিনি হচ্ছেন ইলাহ। গিভ এন্ড টেক। ক্লিয়ার? ইলাহটাকে বুঝা গেছে? কিন্তু আমরা কি করি? আমরা নিজের ইচ্ছা মতো চলি, অথবা বন্ধু বান্ধব, অথবা অন্য কিছু, অথবা অন্য কোনো ব্যক্তি নিজেকে করলাম। আর এই তো মানিত্তাখাদ ইলাহ, আপনি কি তাকে দেখেন নাই যে তার নিজের ইচ্ছাকে, খায়েশকে তার প্রভু বানিয়ে নিয়েছে, ইলাহ বানিয়ে নিয়েছে? ইলাহ একদম সরাসরি ইলাহ বলেছেন এখানে। ওকে, তারপরে
সে পাওয়ারকে, মানিকে, দিরহামান, ও টু দ্য ওয়ার্শিপার্স অফ দিরহাম এন্ড দিনার এবং দিরহাম, এভাবে সো দিস ইজ দ্য, আমরা একটুকুন বুঝলে হবে যে রব হচ্ছে তিনি আমাকে সবকিছু দিচ্ছেন, আমার সমস্ত কিছু প্রোভাইডার, যা আমি এনজয় করছি, যেটা আমি দেখছি এবং দেখছি না, আর ওবিডিয়েন্স আমি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা। না, রব এবং ইলার মধ্যে পার্থক্য প্লিজ। ক্যান এনিওয়ান রেসপন্ড যে আমাদের রব এবং ইলার মধ্যে পার্থক্য আমরা বুঝলাম কিনা? বুঝলে ক্লিয়ার? জি, ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আল্লাহ কেন এখানে ইলা না বলে রব বলেছেন, কে বলতে পারবে? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। কারণ আমাকে কোরআন নিয়ে চিন্তা করা, কন্টেমপ্লেট করা ফরজ। দিস ইজ দ্য পারপাস অফ কোরআন। আল্লাহ কেন এখানে হর্সের উদাহরণ আনলেন? হর্সের এত চমৎকার বর্ণনা দিয়ে বললেন যে মানুষ তার প্রভুর প্রতি খুব অকৃতজ্ঞ, ইন্টেন্সিভলি আনগ্রেটফুল। হয় দেখো, এখানে ঘোড়ার উদাহরণ দিলাম, যে জীবনে মায়া করছে না, ফোর্সফুলি সে, ভায়োলেন্টলি সে শত্রুর বিরুদ্ধে সে চলে যাচ্ছে তার মাস্টারকে খুশি করার জন্য, তার মালিককে খুশি করার জন্য। আর মানুষ কি করছে? সবকিছু দেওয়ার পরও এই পশু চাইতে অধম, সে কি করছে না? তার প্রভুর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছে না, বরং সে আরো কমপ্লেন করে, আমাকে তো কম দিল কেন, আমাকে কেন, আমার সাথে কেন এরকম হয়? কি বলে? আল্লাহ তাআলা কাউকে পায় নাই, আমার সাথে কেন এরকম হয়? অথচ আল্লাহ তাকে কি দেয় নাই, সে যে বলছে কমপ্লেইনটা, সেই ভাষায়, মুখের ভাষাতে প্রকাশ করছে, এটাই শক্তিটা আল্লাহ তাকে দিচ্ছে, অত অনেককে আল্লাহ তাআলা দেয়। এটা হচ্ছে লাকানুত। মানে নাশুকরি, কাফুর এবং কানুদের মধ্যে পার্থক্য। কাফুর হচ্ছে জাস্ট অস্বীকার করা, মানে সে অস্বীকার করছে বা সে এটাকে অবিশ্বাস করছে, করে যাচ্ছে করার মতো। কিন্তু কানুদ হচ্ছে তাকে সবকিছু দেওয়ার পরও সে পাচ্ছে, পাওয়ার পর সে আবার কমপ্লেন করছে, আমাকে কেন এত কম দিল। এটা হচ্ছে, সেটা একটু অস্বীকার করছে ইন্টেন্সিভলি, আবার কমপ্লেনও করছে, আমাকে কম দিয়েছে কেন। এইটার ক্ষেত্রে একটা হাদিস মনে করল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সবসময় নিচের দিকে তাকাবা। আমি যদি উপরের দিকে তাকাই তাহলে স্কাই ইজ দ্য লিমিট। আমি যদি নিচের দিকে তাকাই, আমি দেখবো যে আমার চেয়ে তো কঠিন কঠিন অবস্থা। আমি যে সুস্থ শরীরে আছি, কথা বলছি, আমি যে খাচ্ছি, এটা যে হজম হচ্ছে, আমি যে অক্সিজেন নিচ্ছি, পানি পাচ্ছি, আমি আল্লাহ তাআলা আমি কোরআন শিখার, বুঝার, তেলাওয়াত করার, যে ইমানের আমলের যে ব্লেসিংস আমাকে করলেন, আমি তো হসপিটালের বেডে নেই। আমি যদি তাদের কথা চিন্তা করি, আল্লাহ তাআলা এই শীতের দিনে আমার জন্য একটা ছাদ, একটা বালিশ, খাতা, হ্যাঁ, সবকিছু যে অ্যারেঞ্জমেন্ট, অনেকে রাস্তায় শুয়ে আছে। আমি যদি 5 স্টার হোটেল কথা চিন্তা করি, হবে না? আমাকে নিচের দিকে দেখতে হবে যে অনেকের তো নাই, নিচে বাড়ি নাই অনেকের। ওকে, তো এই যে সবকিছু পাওয়ার পরে যে কমপ্লেন করে, সেটাকে সে তো অস্বীকার করে এবং বরঞ্চ উল্টা সে কি করে? কমপ্লেন করে। দ্যাট ইজ লাকানুত, দ্যাট ইজ কানুত। আমি নেক্সট স্লাইড আমরা যাচ্ছি। সো উই হোপ উই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রব এন্ড ইলা। এবং আল্লাহ কেন এখানে রবের কথা বলেছেন? আমাদেরকে আল্লাহ তাআলা সবকিছু দেওয়ার পরও আমরা আল্লাহ তাআলাকে অস্বীকার তো করছি আমরা, বরঞ্চ কমপ্লেন করছি যে আল্লাহ আমার কম দিচ্ছে। নাউযুবিল্লাহ বলি আমরা ইনশাআল্লাহ এটা করবো না। যারা করে এটা, তাদের জন্য অনেক কঠিন শাস্তি, আযাবিল শাদীদ অপেক্ষা করছে। আচ্ছা, তাহলে আমরা এখন জানবো যেটা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আল কানুদ, কানুদ এবং কুফরের মধ্যে পার্থক্য কোথায়? আমরা কানুদ তো জেনে ফেললাম। কানুদ হচ্ছে এমন একটা ব্যক্তি যেটা যে আল্লাহকে অস্বীকার তো করে, বরং এর পরও আল্লাহ তাআলাকে অস্বীকার করার পরে সে আল্লাহ বিরুদ্ধে কমপ্লেইন করে। সে যা পেয়েছে তাতে সে সন্তুষ্ট তো নয়, সে তো স্বীকার করেই না, বরং সে কমপ্লেইন করে, সে বিরক্ত। ওকে, আর তাহলে কানুদ এবং কাফুরের মধ্যে পার্থক্য কি?
কাফুরটা কি? কাফুর হচ্ছে যে হাইড করে, কাভার করে, সত্যকে যে অস্বীকার করে, আল্লাহ তাআলাকে অস্বীকার করে, যে কোনো সত্যকে অস্বীকার করে, সেটা হচ্ছে কাফুর। আর কানুদ হচ্ছে যে সত্যকে তো অস্বীকার করেই, সে আরো কয়েক ডিগ্রি উপরে গিয়ে সে অস্বীকার করার সাথে সাথে এইটার বিষয়ে সে কমপ্লেইন করে। তাকে সবকিছু পাওয়ার পরে কৃতজ্ঞতা স্বীকার করেই না, সেটা অস্বীকার করে, বরং সে উল্টা কমপ্লেইন করে। রাইট? বুঝা গেল? এবং এটা অনেকটা সাইকোলজিক্যাল স্টেট, সবসময় একটা না পাওয়া, একটা অসন্তোষ, নেগেটিভিটির মধ্যে থাকা। আর কাফির হচ্ছে যে সত্যকে গোপন করে, জাস্ট সিম্বল। সে হয়তো জিনিসটা আল্লাহ তাআলা তাকে নামাজ পড়তে বলছে, আল্লাহ তাআলা তাকে আল্লাহ আদেশ মেনে চলতে হবে, সে হয়তো বিশ্বাস করে কিন্তু সেটা পারছে না, অত বিশ্বাস করলে সেটা সাথে শরিক করে। কিন্তু এখানে কানুন যেটা করে, সে তো অবিশ্বাস করে, সে গোপন করে, সে অস্বীকার করে, করার সাথে সাথে সে আবার আল্লাহ তাআলার বিরুদ্ধে কমপ্লেন করে। ঠিক আছে? আমরা কি এই দুটার পার্থক্য বুঝলাম? You can say, please. What is the difference between কানুন and কাফুর? কাফুর হচ্ছে অস্বীকারী, কাফের আমরা যেটা বলে থাকি। আর কানুন হচ্ছে কাফুরের চাইতে কয়েক ডিগ্রি আপ, কয়েক ডিগ্রি উপরে। অলরাইট, সো কেউ একজন যদি বলতে পারেন ডিফারেন্সটা, তাহলে আমি বুঝবো যে আমরা বুঝেছি। কে বলতে পারবে কানুন এবং কাফুরের মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, পার্থক্য কি? প্লিজ সিম্পলি একটু বলেন, and we'll move forward ইনশাআল্লাহ। শহীদ আছো? শহীদ, ইমাম? কানুদ হচ্ছে, একজন বলেন আগে। আচ্ছা, কানুদ হচ্ছে আপনার যে হচ্ছে বিশ্বাস করে না এবং বরং আল্লাহকে অভিযুক্ত করে আর কি, মানে তার অকৃতজ্ঞ আর কি। থ্যাংক ইউ। আর কাফুর হচ্ছে যে টোটালি হচ্ছে বিশ্বাস করে না আর কি, স্বীকার করে না আর কি, এটা। কাফুরটা একটু বলি। কাফুর হচ্ছে বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে থাকে কিছু। আল্লাহ যে তাকে সৃষ্টি করছে, আল্লাহ যে তাকে রিজিক দিচ্ছে, এগুলি কিন্তু মক্কার কাফিররা বিশ্বাস করতো, কিন্তু আল্লাহর অন্যান্য বিষয়গুলো অস্বীকার করতো, কিছু কিছু গোপন করতো। সো ইন বিটুইন থাকে সে। আর আমরা যারা বিশ্বাসী, তারা হচ্ছে একদম পিওরলি আল্লাহকে খালেস, সেটা আসতেছে, খালেস দিলে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ ছাড়া আর কাউ নাই, কারো দিয়ে কোনো ইবাদত আমরা আমরা করি না। কিন্তু কাফুর হচ্ছে কিছু বিশ্বাস করে, কিছু অবিশ্বাস করে, এবং সেই অবস্থা এই স্টেটে থাকে, কমপ্লিট পিওরলি সে আসে না। আর কানুদ হচ্ছে সে তো অবিশ্বাস করে, রিজেক্ট তো করে, গোপন তো করে, বরঞ্চ সে আরো কমপ্লেইন করে, বিরক্ত সে আল্লাহর প্রতি, যেটা আপনি বলেছেন। রাইট? ক্লিয়ার? জি। জাযাকাল্লাহ খাইর, জাযাকাল্লাহ খাইর। ওকে, সো এই যে বিষয়গুলো বুঝা এবং এটা নিয়ে কন্টেমপ্লেট করা, যে এই যে মানুষ যারা আল্লাহ তাআলাকে অবিশ্বাস করে এবং কন্টিনিউয়াসলি করতে থাকে, তারা হচ্ছে ঘোড়া, পশু পাখির চাইতেও অধম। এবং এটা আল্লাহ তাআলা সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলছেন। 179 নম্বর আয়াত আমরা এখানে নিয়ে আসবো, আমরা পরের আয়াতে যাচ্ছি। ওখানে আল্লাহ তাআলা বলছেন যে বালহুম আদাল উলাইকা হুম কাল আনআম বালহুম আদাল, তারা হচ্ছে পশু, বরং পশুর চাইতে নিকৃষ্ট। হর্স যেভাবে তার প্রভু ভক্ত হয়, কুকুর যেভাবে তার প্রভু ভক্ত হয়, এবং কুকুর উদাহরণ তো কোরআনে আছে, সূরা আল কাহাফের মধ্যে আছে। এই যে 7 জন যে যুবক, যারা ঈসা আলাইহিস সালামের পর ঈসা আলাইহিস সালাম অনুসারী ছিল, তারা নিজেদেরকে সেভ করার জন্য তারা যে একটা গুহায় পৌঁছে গেল, সেখানে কিন্তু তাদের কুকুর ফলো করেছে, এবং এটা ছিল প্রটেক্টিভ ডগ। ক্যান ইউ রিমেম্বার যে 7 জন ব্যক্তি, সেইটা প্রটেক্টিভ ডগ। এই ডগটা কিন্তু ওই 7 জন যুবকের সাথে, পায়াস যুবকের সাথে আল্লাহ তাআলা জান্নাতে যাবেন, সেই কুকুরটাও কিন্তু যাবে। সো এই কুকুরটা আল্লাহ কেন ওই 7 জন গুহার সামনে দিয়েছেন? যাতে করে নো ওয়ান ডেয়ার্স টু এন্টার দ্যাট কেভ। ওকে, কতটা প্রভুভক্ত হলে কুকুর তার মাস্টারদের ফলো করেছে এবং ওই
মানে যতদিন ওই যুবকরা ওখানে ঘুমিয়েছিল, ইট ইজ মোর দেন 300 অনেক বছর, তাই না? আমি এক্স্যাক্টলি বলে গেছি হাউ মেনি ইয়ার্স, ততদিন ওই কুকুরটা ঘুমিয়েছিল ওই গুহার সম্মুখে। এবং আমরা এখনো দেখি যারা কুকুর লালন পালন করেন, উই নিড টু নো, উই ক্যান অনলি যে কুকুর যে প্যাট নিতে পারবে সেটা শুধুমাত্র গার্ড, কিন্তু ঘরের ভিতরে আনতে পারবো না, কারণ কুকুর কিছু নাজাসা থাকে, এবং যে বাসায় কুকুর থাকে সে বাসায় কিন্তু রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যে বাসায় মানুষের ছবি থাকবে সে বাসায় রহমতের ফেরেশতা প্রবেশ করে না, কুকুর থাকবে সে বাসায় রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সো ডু ইউ ওয়ান্ট the angels of blessings in our house? If we want, we won't allow pictures, statues and dogs inside our house, but বিড়াল রাখা যাবে। ওকে, আচ্ছা। সো আমরা হচ্ছে লোয়ার দেন অ্যানিমাল কারা? যারা আল্লাহকে অবিশ্বাস করে, যারা কানুত, যারা কাফর। ওকে, সো why people act like Qanud and ungrateful, and why Allah subhanahu wa ta'ala gives so many things to Qanud? দুটা কোশ্চেন এখানে, কেন আল্লাহ তাআলা যারা why people act like Qanud, কেন মানুষ অকৃতজ্ঞতা পোষণ করে, কেন মানুষ কানুদের মতো হতে চায়, কানুদ হতে চায়, why? And why Allah subhanahu wa ta'ala gives so many things to Qanud? এবং তারা অকৃতজ্ঞ হওয়ার পরেও, কোশ্চেনটা বুঝুন, তারা অকৃতজ্ঞ হওয়ার পরেও কেন আল্লাহ তাআলা তাদেরকে অনেক কিছু, তাদের ফেরাউনের মতো তাকে আল্লাহ অনেক কিছু দিয়েছে, সমস্ত পৃথিবীর ক্ষমতা দিয়েছে, রাজ্য দিয়েছে, তারপরে পাওয়ার দিয়েছে, অনেক কিছু, সেই অনেক কিছু করতে পারত। তারপরে যারা খারাপ কাজ করে, যারা ভায়োলেন্ট, যারা হচ্ছে অত্যাচারী, আমরা দেখি যে তারা মাঝে মাঝে অনেক হাই প্রোফাইলে থাকে, পাওয়ার থাকে, লোকজন থাকে, যা ইচ্ছা তা মানে মন চাইলেও সে মানে অনেক টাকা পয়সার মানে অনেক কিছু করে ফেলতে পারে, তাই না? এই যে আল্লাহ ছাড় দিচ্ছেন, বাট কেন মানুষ এই যে আনগ্রেটফুল হচ্ছে, কানুদ হয়ে যাচ্ছে, এবং কেন আল্লাহ তাআলা তাদেরকে এটা অ্যালাউ করতেছেন? এনি আইডিয়া? আল্লাহ এখানে বলছেন কেন, আমরা আলাপও করেছি একটু করে। আল্লাহ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, বা হ্যাঁ, মানে কানুদ হওয়ার কারণ কি, অকৃতজ্ঞ হওয়ার কারণ কি, কি কোন কারণে সে এনকারেজেস যে কানুদ হতে চায় সে, হয় আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ঠিক আছে, আল্লাহ তাআলা আল্লাহ উইল অ্যাকাউন্টস, কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা হাসিব, তুমি তোমার কিতাব পাঠ করো, তুমি নিজে ধন সম্পদের কারণে সম্ভবত হচ্ছে আপনার এটা কানুত ইয়া করে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। হ্যাঁ, এটাই এখানে আল্লাহ তাআলা বলেছেন পরের আয়াতে যে কারণ ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, যেমন ফেরাউন সে বাচ্চা শিশুকে হত্যা করত, তাই না? সে তার কথার বাইরে যে কেউ যেত তাকে সে দুনিয়া থেকে সরিয়ে দিত। আমরা তো এরকম ফেরাউন বাংলাদেশে পেয়েছি, তাই না? কত মানুষকে গুম করা হয়েছে, হোয়াই? কত মানুষকে নাই করে দেওয়া হয়েছে, হোয়াই? জাস্ট টু কিপ ইন পাওয়ার, কিপ হারসেলফ ইন পাওয়ার। সে নিজেকে ক্ষমতায় রাখার জন্য হাজার হাজার মানুষকে গুম করেছে, খুন করেছে, তাই না? এটা খুনি হাসিনা করেছে, খুনি হাসিনার মতো এরকম ছোট ছোট ফেরাউন কিন্তু প্রত্যেকটা এলাকায় ছিল। যেই তার কথার বাইরে যাবে, তার কথা শুনবে না, সে তাকে দুনিয়া থেকে শেষ করে দিত। হি ইজ নো মোর, ইভেন হি ইজ সো ক্লোজ টু হিমসেলফ, মানে হি ইজ সো ক্লোজার টু হিম। যদি ওই ব্যক্তি, আমাদের এরকম অনেক উদাহরণ আছে, আমরা আমাদের এলাকায় আমি দেখেছি যে আমাদের যিনি এমপি ছিলেন, ওনার খুব ক্লোজ মানুষকে আমরা দেখেছি, যে শুনেছি যে উনি সরিয়ে দিয়েছেন দুনিয়া থেকে, জাস্ট টু কিপ হিমসেলফ ইন পাওয়ার। এবং আমাদের যে প্রাইম মিনিস্টার খুনি হাসিনা, উনি কি করেছেন? সেম কাজ। ফেরাউন কি করেছেন? সেম কাজ। এই যে এখন ট্রাম্পের উদাহরণ যদি আমরা আনি, যে ট্রাম্প যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নিয়ে নিল, হোয়াই? তাই না? সারা পৃথিবী কন্ডেম করতেছে, যে ডাকাতির চেয়ে তো মানে কঠিন অবস্থা, এটা তো ডাকাতি বলা যাবে না, মানে দিন দিন করে। এবং সে যেভাবে মাইট ইজ রাইট যেভাবে বলতেছে, এবং সে গ্রিনল্যান্ড দখল করবে, সে ইরানকে বলতেছে আজকে আরেকটা দেশ হামলা করবে। সো হোয়াই ইজ ডুইং দ্যাট? কারণ কি? সম্পদ এবং পাওয়ার, তাই না? পাওয়ার। সো আমাদেরকে সম্পদ আমরা অর্জন করব, বাট ইন হালাল ওয়ে,
এবং আল্লাহ যতটুকুন দিয়েছেন, আল্লাহ যতটুকুন দিবেন তার প্রতি আমরা শকর থাকবো, দেন এই সম্পদ আমার জন্য উপকারী হবে। আর আমি যদি যে কোনো উপায়ে সম্পদ কামাই এবং যে কোনো উপায়ে আমি এটাকে যদি মানুষকে খুন করে, মানুষের অন্যায় অত্যাচার করে যদি আমি এটা নিই, তাহলে এই সম্পদ আমাকে কানুদে পরিণত করবে এবং আমার জন্য কঠিন আযাব। রাইট? তো আল্লাহ তাআলা, আমরা বুঝলাম তাহলে কানুদ কেন হয়। সম্পদ এবং পাওয়ারের লোভে মানুষ কানুদ হয়, ধরাকে সরাজ্ঞান করে, আমার উপরে কে। মাইট ইজ রাইট। আজকে ট্রাম্প যেরকম বলতেছে, আমার খুনি হাসিনা যেরকম বলেছিল, বা তার দোসররা যেরকম বলেছিল, তাদের কথা বাইরেতে কোনো এলাকায় কথা বলতে পারে না, ইমামরা কথা বলতে পারে না, খুতবাটাও তাদের পক্ষেই দেওয়া লাগতো, এবং কি খুতবা দিয়ে সেটাও বলে দিত, তাই না? রাইট? সো এইটা আল্লাহ কেন অ্যালাউ করেন, ভেরি ইম্পর্টেন্ট। কেন এই যে খুনি হাসিনাকে আল্লাহ খুনি হতে দিলেন, ফেরাউনকে কেন আল্লাহ তাআলা কিছুদিন এভাবে করতে দিলেন, তারপরে যারা আমাদের চোখের সামনে এলাকায় যারা করছে তাদেরকে এরকম করতে কেন দিচ্ছেন, যারা এখনো যারা হতে চাচ্ছে, হোয়াই আল্লাহ সুবহানাহু allow someone to be kanud, and why Allah subhanahu given him so many things, কেন দেন? আমরা কি বর্ষি বাইতে দেখেছি, ওই যে ছিপ দিয়ে যখন বর্ষিটা ধরা পড়ে, মাছ যখন বর্ষিটা গিলে, তখন যিনি বর্ষি বাঁধছেন উনি কি করেন, সুতা কি শক্ত করে রাখেন না ছেড়ে দেন? ছেড়ে দেন না? ছেড়ে দেন। ছেড়ে দেন। কেন ছেড়ে দেন? যাতে করে সে মনে করে যে ফ্রি, আমি সে যাতে টায়ার্ড হয়ে যায়, এবং যে যখন টায়ার্ড হবে আস্তে আস্তে করে তাকে নিয়ে আসা হবে। তাহলে আমাদের সবার বর্ষি আল্লাহ তাআলার কাছে টাইট। আল্লাহ তাআলা কিছু আমি ছাড় দেন, কিন্তু আল্লাহ কখনো ছেড়ে দেন না। প্লাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই পৃথিবী হচ্ছে নাথিং। কিরকম নাথিং? একটা মশা বা মাছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, একটা মশা বা মাছির ভ্যালু আমাদের কাছে কতটুকু? ক্যান ইউ সেল ইট? Will anyone would like to buy it? আল্লাহর কাছে দুনিয়ার কোনো গুরুত্ব, মাছি মশার ডানার যে গুরুত্ব আমাদের কাছে তাও না। এবং আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, and he saw a rotten goat, একটা ছাগল বা ভেড়া পচে গিয়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, দেখো তোমরা কে আছো যে এটা 1 দিনার দিরহাম, একটা কয়েনের বিনিময়ে এটা কিনবে? ওটাতে গন্ধ বেরোচ্ছিল, পচা ছাগল বা পচা ভেড়া। তখন সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, nobody will buy it, এটা কেউ কিনবে না, এটা কেউ না কোনো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আল্লাহর কাছে তোমাদের কাছে এই যে ছাগল, এই যে পচা ভেড়া বা ছাগলের যে গুরুত্ব, যে দাম, যে মূল্যহীন, আল্লাহর কাছে দুনিয়া মূল্যহীন। আল্লাহর কাছে যদি দুনিয়া মূল্য হইতো, যদি এত বেশি কিছু হইতো, তা আল্লাহ তাআলা will not allow anyone to, will not allow the kafur, the kanud to have breath for a second. But আল্লাহর কাছে এটা গুরুত্ব নেই, বাট আমাদের কাছে অবশ্যই এটা গুরুত্ব থাকতে হবে, কারণ আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। ইন্না লা জাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজ, ইন্না জাআলনা মা আলাল আরদি সিনাতান লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। সূরা কাহফের 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে, আমি এই পৃথিবীকে সৃষ্টি করেছি, এই পৃথিবীকে সৌন্দর্যমণ্ডিত করেছি পরীক্ষা করার জন্য। এই যে ঝাঁকজমক দিয়েছি তোমাদেরকে, তোমরা চাইলে কাফুর হইতে পারো বা কানুদ হয়ে যেতে পারো, তোমরা চাইলে আবার আমার শুকরকারী কৃতজ্ঞ বান্দা হইতে পারবা। সেটা কেন দিয়েছি? টু টেস্ট ইউ, তোমাদেরকে পরীক্ষা করার জন্য কারা আমলে উত্তম। সূরা মুলক আল্লাহ তাআলা সেই কথা 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা সেই কথা বলছেন, খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এই যে মউত এবং হায়াত বিটুইন যে টাইমটা দুনিয়াতে দিয়েছি, ইজ টু টেস্ট ইউ, পরীক্ষা করার জন্য যে কারা ভালো আমলে অগ্রগামী। ক্লিয়ার? সো আল্লাহর কাছে গুরুত্ব নেওয়া এটা আমাদের জন্য সিরিয়াস একটা কিছু, বিকজ ডিপেন্ডিং অন দিস দুনিয়া, এই লাইফের উপর ডিপেন্ড করে মৌত, মৃত্যু এবং হচ্ছে আমাদের জীবন, আমাদের জন্ম এবং মৃত্যুর মাঝখানে যে সময়টা, এই সময়টার উপর ডিপেন্ড করবে আমার পরকালের প্রত্যেকটা
স্টেশন। So that is very important because আমার আগের স্টেশন দুইটা স্টেশন ছিল মায়ের পেট এবং রুহের জগৎ, আর পরের কয়েকটা স্টেশন আছে কবর, হাসর, বিচারের দিবস, হ্যাঁ, তবে জান্নাত বা জাহান্নাম। সো দিস লাইফ টাইম ইন দুনিয়া ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহর কাছে গুরুত্ব না, বাট আমার জন্য এটা কি? জান্নাত বা জাহান্নাম। ক্লিয়ার? সো উই হ্যাভ টু গিভ that much importance to be one of the pious and salih al-amal. Okay, like the prophets and the sahabi ajmain, inshallah ta'ala. So surah kahf-এর 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে দুনিয়া আল্লাহর কাছে এই জন্য আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ দেখতে চান, আল্লাহ গাইডেন্স দিয়েছেন, আল্লাহ আমাদের বুদ্ধি দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, যা কিছু দরকার আমাদের সবকিছু, অক্সিজেন, পানি সব দিচ্ছেন। এর বিনিময়ে আল্লাহ চাচ্ছেন যে আমরা ভালো কাজে কারো অগ্রগামী। ওকে, আচ্ছা, আমরা এরপর আয়াতে যাই। আফালা ইয়ালামু ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ আফালা ইয়ালামু ইযা বু'থিলা মা ফিল কুবুর। আল্লাহ তাআলা এরপরে বলছেন যে যে যা কিছু করো, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সবকিছু আমি ওদিন বের করে দিব। ওকে, সো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন লিখছেন আমরা যাই করছি তা, এবং আমাদের জিহ্বার কাছে থেকেও আল্লাহ তাআলা আমাদের নিকটে, এবং আমরা যা বলছি সাথে সাথে ফেরেশতারা লিখে ফেলছেন। সো আল্লাহ তাআলা সেদিন সেটা প্রকাশ করে দিবেন। এবং আল্লাহ বলছেন শুধু তা নয়, ওয়াহুসিলা মা ফিস সুদূর, শুধু তোমাদের আমল না, যারা যারা পরিমাণ আমল না, বরঞ্চ তুমি যেটা ইন্টেন্ড করেছিলে, যেটা তুমি প্রকাশ করো নাই কারো কাছে, তুমি জানতে আর আমি জানতাম, সেটাও সেদিন প্রকাশ করে দিব। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আমাদের এই যে হসিলা, হৃদয়ে বা আমাদের চেস্টের মধ্যে যে ইন্টেনশন, কেন আমি এই কাজটা করছি, এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহ বলছে পিওর ইন্টেনশন ছাড়া কেউ যদি আল্লাহর কাছে আসে, আল্লাহ তাআলা সেটা কবুল করবেন না। من كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। সূরা আল কাহফের শেষ আয়াত, যে যারা আল্লাহর দর্শন, দিদার লাভ করতে চায়, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান, সুতরাং সে যেন তার আমলে সালেহের সাথে অন্য কাউকে শরীক না করে, মানে সে যদি রিয়া না করে, তার রবের, একমাত্র রব আল্লাহর সাথে তার আমলের ক্ষেত্রের সাথে আল্লাহর জন্য করে, ক্লাসের সাথে, পিওর ক্লিন হার্টের সাথে সে যাতে করে শুধুমাত্র আল্লাহর জন্য করে। কারণ আল্লাহ তাআলা সেই দিন তার হৃদয়ে এই আমলটা, নামাজটা কার জন্য করেছিল, চ্যারিটিটা কার জন্য করেছে, কোরআন স্টাডি, তাফসীর মাহফিল, অথবা মসজিদটা করা, অথবা চ্যারিটি করে, এটা আল্লাহর জন্য করেছিলেন, অন্য কোনো উদ্দেশ্যে, এটা আল্লাহ তাআলা সেদিন প্রমাণ করে। সো টু কিপ আওয়ার ইন্টেনশন পিওর, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আল্লাহ তাআলা আমল, ভালো আমল সেটাই যেটা আল্লাহর জন্য করা হয়। এবং আল্লাহর জন্য কিছু করলাম, বান্দার জন্য কিছু করলাম, অন্য কারোর জন্য কিছু করলাম, লোক দেখানোর জন্য করলাম, আল্লাহ তাআলা গ্রহণ করবেন। সূরা কাহফের শেষ আয়াতের মধ্যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, লিকা যে দেখা করতে চায় আল্লাহর, তার রবের সাথে, মানে আমালান সালিহান ওয়ালা ইউশরিক, সে যাতে সালেহ আমলের সাথে কাউকে শরীক না করে, শুধুমাত্র আল্লাহর জন্য করে। রব্বি আহাদা, তার একমাত্র ওয়ানলি ওয়ান প্রভু, আল্লাহর জন্য আহাদ, একমাত্র আল্লাহর জন্য করে। দ্যাট মিনস সেটা হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এবং ইখলাস ছাড়া, পিওর এন্ড ক্লিন হার্ট ছাড়া আল্লাহ তাআলা এটা কি করবেন না? কবুল করবেন না। এবং আল্লাহ তাআলা সেটা বলছেন সূরা শুআরা, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এটা আমরা পরের স্লাইডে আমরা যদি আলাপ করেছি যে আল্লাহ তাআলা সেদিন, মানে কিয়ামতের দিবসে, কোনো কিছুই তার উপকারে আসবে না। তার মাল, তার সন্তান সন্ততি, সেটা যা অর্জন করেছে, আসবে না। শুধুমাত্র যারা কালবে সালিম নিয়ে আসবে, পিওর হার্ট, পিওর ইন্টেনশন যাদের ছিল, আল্লাহ ছাড়া কারোর জন্য কোন উদ্দেশ্যে তারা যারা ইবাদত করে নাই, আল্লাহর জন্য করেছে, রিয়া করে নাই, তারাই সেদিন কি হবে? সফলকাম। কালবে সালিম নিয়ে যারা আসছে, ক্লিন হার্ট নিয়ে যারা আসছে, তারাই সফল।
এবং সেটাই তাকে বেনিফিট দিবে। তার মাল সম্পদ, তার ডিগ্রিজ, তার হচ্ছে পাওয়ার, সেটা যে অর্জন করেছিল কোনো কিছু কাজে দিবে না। তাহলে আমাদের ইবাদতের ক্ষেত্রে ইখলাস আনার জন্য আমরা কি করব? সূরা ইখলাস আল্লাহ তাআলা, আমরা সূরা ইখলাস আলাপ করেছেন, জাস্ট রিমাইন্ডার, আমাদেরকে সবসময় আমাদের ইন্টেনশনটা চেক করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে আমাদের যাতে ইন্টেনশনটা পিওর হয়। কারণ কি, শয়তান কন্টিনিউয়াসলি আমাদেরকে কিন্তু ফুসলাতে থাকে। কি বলে? সে ডান থেকে আসবে, বাম থেকে আসবে, চতুর্দিক থেকে, পিছন থেকে, উপর থেকে এসে আমাদেরকে বলছে লাউযবিয়ান্নাহুম আজমাইন, আমি তাদের প্রত্যেককেই পথভ্রষ্ট করব। বাট আল্লাহর ইজ্জতের কসম করে বলছে ক্বালা ফাবিইজ্জাতিকা লাউযবিয়ান্নাহুম আজমাইন, সূরা সাদের 82 এবং 83 নম্বর আয়াতে বলছে আল্লাহ তাআলা। শয়তান বলছে, আল্লাহ আপনার রবের কসম, আপনার ইজ্জতের কসম, আমি তাদের প্রত্যেককে পথভ্রষ্ট করে দিব। বাট করতে পারবো না তাদেরকে, ইল্লা ইবাদিকা মিনহুমুল মুখলাসিন, শুধুমাত্র যারা মুখলেস, ইখলাস যাদের আছে, পিওর হার্ট, ক্লিন হার্ট নিয়ে যারা, কালবে সালিম যাদের, তাদেরকে আমরা পারবো না, তাদেরকে আমি পারবো না। তো কালবে সালিম অর্জন করার উপায় কি? পিওর হার্ট অর্জন করার উপায় গত সেশন আমরা বলেছিলাম, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ সম্পর্কে বেশি বেশি জানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি জানা, যারা আল্লাহওয়ালা মানুষ, যাদেরকে দেখে আল্লাহর কথা স্মরণ হয়, তাদের সাথে উঠা বসা করা, আলেমদেরকে পছন্দ করা, ভালোবাসা, তাদের সাথে উঠা বসা করা। ক্লিয়ার? এবং সেটা করতে পারলেই আমরা কালবে সালিম পাবো। কোরআন এবং আল্লাহর সাথে করা, এইটা যে কালবে সালিম, আর দোয়া করতে হবে, সেই দোয়া, এবং রিয়া থেকে মুক্ত থাকার জন্য দোয়া করি। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এটা আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়তেন, যে আল্লাহ আপনি আমাকে জেনে বুঝে আপনার সাথে শিরিক করা থেকে, রিয়া করা থেকে হেফাজত করেন, রক্ষা করেন, আর যদি অজান্তে করে ফেলি তাহলে আমাকে মাফ করে দেন। এই দোয়াটা মুখস্থ করে নেবেন, প্রত্যেক নামাজে পড়ার চেষ্টা করবেন অ্যাটলিস্ট 3 বার, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পড়তেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক ছাড়াই দুনিয়াতে শিরিক মুক্ত করতে আসছেন। মূলত কেন করতেন? আমাদেরকে শেখানোর জন্য। সকল দোয়া, সকল কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করতেন, দোয়া দিয়ে, আল্লাহর নাম দিয়ে শুরু করতেন, শেষও করতেন আল্লাহর নাম দিয়ে। এমন একটা কাজ বলা যাবে না যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামে শুরু করেন না, এবং আল্লাহর নামে কিভাবে শেষ করতে সেটা বলেন। So we'll try to do that ইনশাআল্লাহ। কেমন? কোন কোশ্চেন আছে এই স্লাইডে? সরি, অনেক সময় হয়ে গেছে, আমাদের শেষ করতে হবে। আসলে আজকে অনেকগুলি স্লাইড এবং অনেকগুলি ডিসকাশনের জন্য আমি অ্যাপোলজি দিচ্ছি। অলরেডি 16 মিনিটস ফার্স্ট। লেটস মুভ ফার্স্ট। আচ্ছা, আমরাও শেষের দিকে, উই হোপ টু ফিনিশ উইদিন 5 মিনিটস। আমরা কিভাবে এই সূরার লেসন আমাদের বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করতে পারবো? How can we implement the lessons of this surah in our real life? কিভাবে করবো বলেন? আমরা অলরেডি আলাপ করেছি, সো একদিন বলেন দেখি কিভাবে এই সূরার শিক্ষা যেগুলি, লেসন গুলি আমাদের লাইফে আমরা ইমপ্লিমেন্ট করব। কে বলবেন? আমরা কি শিখলাম তাহলে? এনিমেল গুলি যেভাবে প্রভু ভক্ত হয়, আমরা কি আল্লাহ তাআলা কি আমাদেরকে এনিমেলদের চাইতে সেরা করে আমরা কি দাবি করি না যে সৃষ্টির সেরা জীব? সেটা তো আমরা বুঝতে পারি, আমরা কথা বলতে পারি, আমরা চিন্তা করতে পারি, আমরা রিসার্চ করতে পারি, আমরা ভালো মন্দ বুঝিয়ে আমরা সঠিকটা কি করতে পারি, সিদ্ধান্ত নিতে পারি। এরকম ইন্টেলেকচুয়াল আমরা সামথিং আল্লাহ যা দিয়েছেন তার থেকে নতুন কিছু আমরা আবার বানাতে পারি। হ্যাঁ, এইরকম ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি অন্য কোন এনিমেল কি, অন্য কোন জন্তু, অন্য কোন প্রাণী কি পৃথিবীতে আছে? আমরা তো জিনের চাইতেও সেরা, জিনের চাইতেও সেরা না আমরা? সর্বশ্রেষ্ঠ জীব। তাহলে কখন আমরা লোয়ার দেন এনিমেল হয়ে যায়? দ্যাট মিনস আমরা কখনোই যাতে আল্লাহর অকৃতজ্ঞ বান্দা না হয়ে যায়, রাইট? তাহলে প্রথম যে শর্ত, আমরা যদি সর্বশ্রেষ্ঠ জীব দাবি করি, উই হ্যাভ টু বি গ্রেটফুল। সেই গ্রেটফুলটা কিভাবে হব? কোরআন, আল্লাহ যা বলছেন কোরআনে, সেটা জানা এবং মানার মাধ্যমে। এবং মানাটা হবে কোন উপায়ে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে, সাহাবীদের পথে, রাইট? তো
হাউ মাচ ইম্পর্টেন্ট। আপনি আপনার নিজের মতো করে নামাজ পড়লে হবে না, আপনি নিজের মতো কোরবানি করলে, হজ করলে হবে, নিজের মতো করে যে কোনো কাজ, ব্যবসা করলে হবে, নিজের মতো করে কোরআনের তাফসীর করলে হবে বা কোরআন স্টাডি করলে হবে? নো। সাহাবীদের আন্ডারস্ট্যান্ডিং, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্ডারস্ট্যান্ডিং আপনাকে নিতে হবে। নিজের মতো করলে আল্লাহ সুবহানাহু উইল নট অ্যাকসেপ্ট। সো আমল অ্যাকসেপ্টের দুটো টাচ পয়েন্ট, দুটো টাচ স্টোন। একটা হচ্ছে আল্লাহর জন্য করা ইখলাসের সাথে, আর একটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে করা। তো সেই যে দেখানো পথে আমি করব, আল্লাহর জন্য করব, সেটার জন্য আমার জানতে হবে। জানার জন্য এই যে স্টাডি, this is important. The most important things can be in our life, that is studying Quran and knowing about Allah subhanahu wa ta'ala. এটাকে যে প্রায়োরিটি দিতে পারবে না, he is in loss. ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, এই পর্যায়ে পড়ে যাবে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিস সাবর ওয়া তাওয়াসাউ বিল হক। এটার জন্য আসার জন্য আপনাকে আমলে সলিহ কি, ঈমান কি, সবর কি, এটা বোঝার জন্য আপনাকে কোরআন স্টাডি করতে হবে মাস্ট, এবং মাস্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত স্টাডি করতে হবে। ওকে, আচ্ছা। সেকেন্ড হচ্ছে আমরা লোভ লালসা থেকে, সম্পদ এবং পাওয়ারের যে লোভ, এটা থেকে দূরে থাকতে হবে। ওমাই ইউকাশুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে নিজের নফসকে সোহা থেকে, গ্রিড থেকে, সম্পদের মোহ থেকে, দুনিয়ার যে কোনো মোহ থেকে মুক্ত রাখতে পেরেছে, হি ইজ সাকসেসফুল। ওমাই ইউকাশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, সে হচ্ছে সফল। সফলকে যে লোভ লালসা থেকে নিজেকে মুক্ত রাখে, সংকীর্ণতা থেকে নিজে মুক্ত রাখে, ব্রড মাইন্ড। ওকে, এবং পিওর অ্যান্ড ক্লিন হার্ট, পিওর ইন্টেনশন, ইখলাস। তারপর হচ্ছে কন্টিনিউয়াস মাইন্ডফুলনেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হাম্বলনেস। প্রত্যেকটা সময় আল্লাহর জিকির করা, মানে আল্লাহ যেভাবে করেন জিকির, কন্টিনিউয়াসলি আল্লাহ জিকির করা মানে কি? হু ক্যান সে? সবসময় আল্লাহ জিকিরে থাকা, এটা মানে কি? মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা রেগুলার, কন্টিনিউয়াসলি? হোয়াট ইজ দ্যাট? বুঝলে? কন্টিনিউয়াসলি আল্লাহ জিকির করা মানে কি? মানে আমি আল্লাহু আকবার বললাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 3 তাসবিহ বললাম, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম, এটা পড়তে থাকা নাকি অন্য কোনো কিছু? কারণ আল্লাহ কোরআন তো জিকির, আল্লাহ কোরআন তো প্রত্যেকটা কাজের আগে আল্লাহকে স্মরণ করা এবং আল্লাহর সাহায্য কামনা করা, এবং কাজ শেষে আল্লাহ আলহামদুলিল্লাহ বলা। কিভাবে স্মরণ করবে? সেই স্মরণটা আমি কিভাবে করব? স্মরণ তো আল্লাহর কাছে সাহায্য চাবো। আরেকটা উপায় করতে পারি, আমি একটু বলি সেটা। তাহলে সেটা হচ্ছে আল্লাহ কাজটা যেভাবে করলে খুশি হবেন। ইন্না জি। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছে আমি কোরআনটাকে জিকির নাজিল করেছি, জিকির। তার মানে এই যে কোরআন অনুযায়ী আমার কাজটা করা, আমি চিন্তা করতে হবে এই কাজটা আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে করছি কিনা, আল্লাহর হুকুমের বাইরে যাচ্ছে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ হচ্ছে কিনা। এইটাই হচ্ছে আসল জিকির। আমি যে আরেকজনের সাথে ডিলিংটা করছি, আমি ক্লায়েন্টের সাথে ডিলিংটা করছি, মিটিং করছি, আমি রাস্তা দিয়ে হাঁটছি, এই কাজটা অথবা যে কোনো দুনিয়াবি কাজ, এই কাজটা আল্লাহ তাআলার এখানে অনুমোদন আছে কিনা, ইসলামের অনুমোদন আছে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন নাকি আমি বাইরে করছি, সেটাই আসল জিকির। তারপরে সেই কাজটা যখন শুরু করব, সে শুরু করার শুরুতে বিসমিল্লাহ অথবা কোনো স্পেসিফিক দোয়া থাকলে সেটা, এবং শেষে আমি আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাকে এটা করাইছেন, বা শেষে যদি কোনো দোয়া থাকে স্পেসিফিক কোনো দোয়া, সেটা বলা। মানে এইটা হচ্ছে জিকির। মূলত আল্লাহ তাআলার অবিডিয়েন্সটা থাকে, আল্লাহ তাআলা যেভাবে করেছেন, করতে বলেছেন, রাসূলুল্লাহ যেভাবে করেছেন সেভাবে করাই হচ্ছে মূল জিকিরটা। কিন্তু আমরা স্পেসিফিক ওইটাও জিকির, নামাজ শেষে 3 তাসবিহ পড়া, আয়াতুল কুরসি পড়াও জিকির। তো নামাজটা আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে পড়া, খুশুর সাথে আল্লাহর জন্য করা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে করা, সেটা হচ্ছে আসল জিকির। এই নামাজের মধ্যে প্রত্যেকটা কাজ জিকির। কেমন? আর হচ্ছে হাম্বলনেস, যে আমরা হাম্বলনেসটা কি, আমরা সব সময় বিনয়ী থাকবো। ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলা আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুম জাহিলুনা ক্বালু সালামা। তারা যখন, যারা ইবাদুর রহমান, যারা আল্লাহর রহমানের বান্দা, তারা খুব বিনয়ী থাকে, তারা তাদের কোনো কিছু নিয়ে বড়াই করে না, হাম্বল থাকে। এই হাম্বলনেস, যে আমি যা কিছু বলছি, শুনছি, অর্জন করেছি, বা আমি যা কিছু এনজয় করছি, এগুলো কোনো কিছুই আমার না, আমাকে দেওয়া হয়েছে এজ এ ট্রাস্ট, এবং কিয়ামতের দিনে আল্লাহ তাআলা হিসাব নেবেন। এবং আল্লাহ তাআলা যে সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, যেটা আমরা সূরা তাকাসুরে পড়েছি। সুতরাং আমি তো ভয়ে থাকবো যে আল্লাহ তাআলা আমার হিসাব নেবেন, আমি হিসাব কি দিতে পারবো? এই হাম্বলনেসে থাকা, এটা নিয়ে কখনো বড়াই করা না।
যে আমার চেয়ে বড় কে, আমি নিজে অর্জন করেছি, এটা শয়তান, যে আমি তো বড়, আমি আদমের চেয়ে বড়, তাহলে এটা ইবলিস। বুঝতে হবে যে এরকম গর্বহংকার সে ইবলিস। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। তাহলে হচ্ছে প্রথম জিকির শিখলাম যে আমরা অবশ্যই ইনশাআল্লাহ কৃতজ্ঞ হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেভাবে চাচ্ছেন, যেভাবে বলেছেন সেভাবে করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে। তারপরে হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি আমরা অবশ্যই লোভ, লালসা এবং পাওয়ারের যে লোভ, এগুলো দূরে থাকবো, তাহলে আমরা সফল হতে পারবো। আমরা ক্লিন হার্ট, পিওর ইন্টেনশন, পিওর ইখলাস অর্জনের চেষ্টা করব, এবং সবগুলো কাজ আল্লাহ তাআলা যে বলেছেন মাইন্ডফুলনেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আমরা বিনয়ী থাকবো ইনশাআল্লাহ তাআলা, অহংকার মুক্ত বিনয়ী থাকবে। এই হচ্ছে এই সূরাগুলির লেসন। আর আমরা লাস্ট স্লাইড, আমি আবারও অ্যাপোলজি দিচ্ছি যে আসলে অনেক সময় হয়ে গেছে, আমি 5 মিনিট বলেছি, আরো সময় ক্রস করেছে। আমরা মাখরাজটা পড়ছি শেষ, 15 নাম্বার মাখরাজ, বা ওয়াও মিম। ওয়াও বা মিম, এটা যদি দুই ঠোঁট থেকে উচ্চারিত হয়, মিমের ক্ষেত্রে কি হবে, দুই ঠোঁট যুক্ত হয়ে অক্ষর নাক থেকে, মিম, দুই ঠোঁট থেকে, বাট এটা নাক দিয়ে আসবে, মিম মিম, হ্যাঁ। আম্মা ইয়াতাসাআলুন। আচ্ছা, ওয়াও, ওয়াটা হয়ে যাবে, ওয়াও বলতে দুই ঠোঁট গোল হয়ে যাবে। যেমন ইয়াও, ইয়াউমাইদিন, তো ইয়াও যখন বলছি অটোমেটিক গোল হয়ে যাচ্ছে, এটা কঠিন কিছু না। রব, রব্বিল যখন দুই ঠোঁট বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে বাটা দুই ঠোঁট বন্ধ করে, ওয়াটা দুই ঠোঁট গোল করে, আর মিমটা দুই ঠোঁট যুক্ত করে নাক দিয়ে বের হয়। আম্মা ইন্না, ইয়াউমাইদিন, তো অটোমেটিক হয়ে যাচ্ছে। আমরা এই মাখরাজটা চেষ্টা করব, নিজেরা প্র্যাকটিস করব, ইনশাআল্লাহ আমাদের কোরআন সহি হয়ে যাবে। এটা কোরআনের হক, কোরআনটা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা। এর মাধ্যমে আমরা শেষ করতে যাচ্ছি। কারো ওভারঅল এই যে লেসন আমরা শিখলাম, আলাপ করলাম, স্টাডি করলাম, এর মধ্যে কারো কোনো কোশ্চেন, ওভারঅল কোনো কোশ্চেন, কারেকশন, কমেন্ট আছে কিনা জানাবেন, আদারওয়াইজ উই উইল ফিনিশ ইনশাআল্লাহ তাআলা। প্লিজ, এনি কোশ্চেন, কমেন্ট অর কারেকশন আছে কি আমাদের পুরো স্লাইডের উপরে? আদারওয়াইজ আমরা শেষ করবো আজকে, এবং আগামী ক্লাসের দাওয়াত দিয়ে আরো বন্ধু বান্ধবকে বলার জন্য, কারণ দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, যে আমাদের জন্য অপরচুনিটি যে আমরা একসাথে বসে এই কোরআন নিয়ে আল্লাহ নিয়েছি। কারণ এখানে আল্লাহ তাআলার একদিকে হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ, এবং এখানে যেখানে আল্লাহ তাআলা স্মরণ করা কোরআন স্টাডি, সেখানে আল্লাহ তাআলা সাকিনা নাযিল করেন, ব্লেসিং, এবং ফেরেশতারা ওইটাকে ঘিরে রাখেন। তো আমি যেখানে করছি, আপনি যেখানে বসে আছেন, we must feel that we are embraced and surrounded by the angels of blessings, রহমতের ফেরেশতা দ্বারা আমরা বেষ্টিত। আসসালামু আলাইকুম ভাইয়া, আমাদের একটা কোশ্চেন করা যায়, মানে জানেন সবাইকে এর জন্য, এখানে তো বলছে অকৃতজ্ঞতা প্রকাশ করে, তো আমরা যারা মুমিন তারা কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি সেটা আর কি, যে আমরা আমাদের নামাজ, আমাদের কাজ, আমাদের প্রতিদিনের কাজ, যে আমরা প্রতিদিন যেটা করি, এটা আগের সূরাতে বলা হয়েছে, আবার একটু স্মরণ করাই দেওয়া আর কি সবাইকে। আমরা যে অফিসের কাজ করতেছি, আমি যে মিটিং করতেছি, আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি, সেটাও আমাকে, সেটা দ্বারা আমি কৃতজ্ঞতা প্রকাশ, সেটা যদি আমি আল্লাহর ইন্টেনশন যদি ঠিক থাকে, তো ওটা একটু সবাইকে স্মরণ করাই দেওয়া আর কি। রাইট, সো কৃতজ্ঞ হওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই কৃতজ্ঞতা আমি কিভাবে হবো, যে আমার হালাল ইনকাম, যে আমি ইনকামটা হালাল করা, এই হালাল ইনকামটা হচ্ছে হালাল ব্যবসা করি বা জব করি, যেটাই করি, এটা হচ্ছে ইট ইজ শহীদের যে ওটার সাথে তুলনা করা হয়েছে। তো প্রত্যেকটা কাজ, শুধু ব্যবসা করা বা জব করা না, এভরিথিং আমি যেটা করব সেটা যাতে আমার সহিভাবে হয়, আল্লাহর আদেশ নিষেধ যে আল্লাহ যে বলেন সেভাবে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথে হয়, কারো ক্ষতি না হয়, মানুষের যাতে লাভ হয়, উপকার হয়, সেভাবে করা, এবং কারো ক্ষতি না করা, এবং আল্লাহ তাআলার এই যে কাজটা করার আগে চিন্তা করতে হবে এইটা আল্লাহ তাআলার নির্দেশ কি। হ্যাঁ, তাহলে অটোমেটিকই আমার এটা কি হবে, কৃতজ্ঞ। এবং কাজের মধ্যে যখন নামাজের সময় আসবে, নামাজে চলে যাওয়া, এবং নামাজটা সেভাবে যেভাবে পড়তে বলেছি, মানে প্রত্যেকটা কাজ আল্লাহর নির্দেশিত পথে, আল্লাহ নির্দেশিত পথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে করা। তো এইটা যে আমি বলছি সহজভাবে, আল্লাহর নির্দেশিত পথ, রাসূলের দেখানো, আল্লাহ নির্দেশিত পথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথ। এই যে নির্দেশিত পথ, দেখানো পথ, সেটা যদি আমি না জানি, আমি যেটা রাস্তা না চিনি, তাহলে কিভাবে মানবো? সেই জন্য আমার এই যে কোরআনটা স্টাডি করা। গ্রেটফুল হইতে হলে আমাকে আল্লাহকে জানতে হবে, চিনতে হবে। আর আল্লাহকে চিনার উপায় হচ্ছে কোরআন স্টাডি, রাসূলের সিরাত স্টাডি, সাহাবীদের জীবন স্টাডি। তো আমরা যেটা শুরু করলাম, তো উই হ্যাভ লাইফ টাইম টিল এন্ড অফ টাইম, আমাদের এই দুনিয়ার শেষ পর্যন্ত আমাদের সময় আছে। আমরা যদি এভাবে তালেবে ইলম হইতে পারি, we are successful and we will be grateful inshallah ta'ala. Okay,
hope we reminded and question is answered. আর কারো question আছে? Otherwise we'll conclude. Anyone has any question? কোনো সাজেশন আছে আমাদের ওভারঅল এই যে সেশনের উপরে? কারো কোনো সাজেশন আছে কিনা যে আমরা আরো কিছু কিভাবে ডেভেলপ করতে পারি বা অন্য কি করলে ডেভেলপমেন্ট হয় সেটাও আসতে পারে। আসসালামু আলাইকুম, আমার একটা সাজেশন আছে। জি বল। ওয়ালাইকুম আসসালাম। আপনার আপনার অনুষ্ঠানটা আসলেই ভালো, কিন্তু এই অনুষ্ঠানকে আরো ছড়াই দেওয়া যায় কিনা, যে মনে করেন কোন স্কুলে স্কুলে এভাবে সংশ্লিষ্ট হওয়া যায় কিনা, আপনি যদি একটু সময় দিতে পারেন, এভাবে যদি করতে পারেন আমার মনে হয় অনেক ফ্রুটফুল হবে। Great suggestion. I do and I am very happy to go any school. এবং আমি ইতিমধ্যে অনেকগুলি স্কুলে কলেজে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ইউনিভার্সিটি তো করিয়েছেন। ইট ইজ আল কোরআন রিফ্লেকশন সেন্টারের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে এই সেমিনার বা এই ধরনের কাজ করা। আমরা আগেও করেছি, গত 4-5 বছর ধরে করছি। আমার সাথে এখানে ফজল রাব্বি আছে, তারপরে মিনহাজ আছে, শহীদও আছে। এরা জানে যে আমরা স্কুলে সেমিনার করি। সো আপনি যদি এটা অ্যারেঞ্জ করেন, কোরআন বিতরণ অথবা সেমিনার অথবা আপনার ওয়ার্কশপ, এই সমস্ত বিষয়ের উপরে, যে কোনো বিষয়, লাইফের উপরে, কোনো কোরআনের কোনো সূরার উপরে, উই আর হ্যাপি টু ডু ইট। উইল ডু ইট ইনশাআল্লাহ, এন্ড উই আর ডুইং, উইল ডু। সো নজরুল ভাই, যদি আপনি অ্যারেঞ্জ করেন কখনো, আপনার সময় আমার সময় ম্যাচ করে, উইল ডু। এবং যারা এখানে আছেন সবাইকে বলছি, উই আর হ্যাপি টু ডু ইট এবং উই আর ডুইং ইট। আমরা স্কুলে বিভিন্ন স্কুলে জি কোরআন বিতরণ ঠিক আছে, আর মানে মাঝে মাঝে বাই করা একটা জিনিস, আর এই যে রেগুলার একটা স্কুলে যদি এরকম কন্টিনিউ একটা কিছু করা যেত, তাহলে কিন্তু একটা ভালো ফল পাওয়া যেত। কারণ কোরআন বিতরণ করার পরেও ওই কোরআন মনে করেন ফেলে রাখে, হয়তো এটার ধরা হয় না, আবার মনে করেন গাফেল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তো আমি একটা যে গ্রুপে চেষ্টা করতেছি যে কন্টিনিউ ধরে রাখার জন্য, খুবই মানে জটিল অবস্থা। মানুষ যে কত ভাবে এটা থেকে দূরে সরার চেষ্টা করে, অবহেলা, বিভিন্ন ভাবে অজুহাতের অভাব নেই। তো এগুলো স্কুলে যে মানে কিছু স্কুলে যদি এরকম কমন ভাবে মানে কন্টিনিউ ভাবে করা যেত, এই আমাদের যে এই অনুষ্ঠানগুলোর মতো আর কি, যে ধারাবাহিক ভাবে, তাইলে আমার মনে হয় একটু ভালো। এক্স্যাক্টলি। আমাদের সবাইকে, আমাদের যারা স্কুলের সলিউশন হচ্ছে, স্কুলে যারা আমাদের ইসলামিয়াত টিচার আছেন বা এমন কাউকে পাওয়া যাবে যে আসলে ইন্টারেস্ট, যেমন আপনি আপনার ফ্যাক্টরিতে আপনি করছেন, আমি জানি এরকম আল্লাহ তাআলার বান্দা পাওয়া যায় যে আসলে ওই ফ্যাক্টরিতে, ওই স্কুল কলেজে সে সবাইকে রিমাইন্ডার দিচ্ছে, এই নামাজের সময় হয়েছে, এই কোরআন পড়তে হবে, আপনি একজন পাবেন। তো ওই ধরনের একজন ব্যক্তিকে আমরা চুজ করে আমরা কি ওনাকে আমরা উৎসাহ দিতে পারি, ওনাকে সহযোগিতা করে সেটা দিতে পারি। আপনাকে আমরা দিয়ে যাবো ইনশাআল্লাহ যখনই লাগবে কোনো কিছু আমাদের পক্ষ থেকে। আর এরকম আমরা খুঁজে আমাদের সার্কেলে, আমাদের সারাউন্ডিংস এ, কারণ আল্লাহ তাআলা আমাদের জিজ্ঞেস করবেন আমাদের কু আনফুসিকুম আহলিকুম নার, আমরা যতটুকু আমাদের রিচ ছিল, যতটুকু আমাদের সার্কেলে ছিল, ততটুকু ওই সমস্ত কিছু ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন। সো আমরা আমাদের সাধ্যের মতো, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমরা আমাদের ক্যাপাসিটি বাই আল্লাহ জিজ্ঞেস করবেন, আমরা পারবো না। সো আমাদের সাধ্যের মতো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই মাধ্যমে আমরা শুরু করলাম, আর আমাদের ধরেন টাইম টু টাইম আমরা গিয়ে করতে পারবো। প্লাস এই ধরনের যারা আমাদের মতো আছেন তাদেরকে নিয়েও আমরা একটা ওয়ার্কশপ সেমিনার করে তাদেরকে আমরা বলতে পারি যে আপনি এইভাবে কাজটা করলে আর ইফেক্টিভ হবে। ইনশাআল্লাহ আরেকটা কাজ করা যায়, আপনি যেহেতু একটা ভালো কাজ করতেছেন, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কোরআন বিতরণ করতেছেন, সেক্ষেত্রে ওই জায়গায় একটা টিম বা এরকম একটা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে যারা একটু ফলো আপ করে, এরকম কিছু মানলো কিছু লোক হইলো তো সংশ্লিষ্ট থাকতো, একটা লিঙ্কের মতো হয়ে গেল। যেমন আমি এরকম যেভাবে করতেছি, এরকম কিছু লোকের যদি ওই যেখানে যাবেন সেখানে যদি এরকম একটা 2-4 জন লোকরে কিছু টিম বানাইয়া, তোমরা কিছু টিম বানাও আলাদা আলাদা করে, তাইলে কিন্তু ওই কোরআনটা কিন্তু আরো একটা মানে ছড়াই যেত আর কি, এটা ধরে রাখা সহজ হইতো আর কি। করা যায় কিনা এরকম? ভেরি গুড সাজেশন। আমরাও তো এটাও করি, আমরা তাফসীর ওখানে কোরআন বিতরণ করার পরে ওখানকার ইমাম বা ওখানে কোনো অ্যাসাইন করি, এটাকে মনিটরিং করতে হবে। আমাদের মনিটরিং এর দুর্বলতা আছে, আমরা এটা মনিটরিং করে আমাদের প্রায় 24টা তাফসীর সেশন আমরা চালু করে দিয়েছিলাম, বুঝছেন? তো কিছু চালু আছে, কিছু চালু নেই, এগুলি আমরা এগুলি আবার রিজেনারেট করবো। এটার জন্য আল কোরআন রেফারেন্স এইটাও একটা কাজ। আপনাদের সহযোগিতা লাগবে, এখানে যারা আছে তাদের সবার সহযোগিতা লাগবে। উই ক্যান ডু ইট। যেমন এই যে ফজল রাব্বি আছে, ওখানে করেছে। আমাদের এলাকায় আমাদের নিজের মসজিদ, আজকে আমি কথা বলেছি যেখানে ডোনেট করবো মসজিদ, ওখানে আবার শুরু করছে
ফজলের এলাকায় করেছি, অনেকগুলো এলাকায় করেছি, প্রায় 24টার উপরে। তারপরে আমরা যে নটরডেম কলেজ স্টুডেন্টদের জন্য আমরা আরামবাগ জামা মসজিদে আমরা কন্টিনিউয়াস কোরআন বিতরণের পরে নটরডেম স্টুডেন্টরা আশেপাশে থাকে, ওদের জন্য আমরা প্রতি সোমবার হচ্ছে কোরআনের দার্স হচ্ছে, এবং এটা করছেন আলহামদুলিল্লাহ হাসানা ফাউন্ডেশনের শাইখ রবিউল ইসলাম, আমাদের মিজানুর আজহারির সাথে যিনি থাকেন, দুজন ব্যক্তি দেখবেন আপনি সব সময়। তো রবিউল ইসলাম ভাই ওখানে তাফসীর পেশ করেন। নটরডেম স্কুলের কলেজের স্টুডেন্টদের আমরা কোরআন বিতরণ করেছিলাম মসজিদে, পরে ওনাকে আমরা পেয়েছি আল্লাহর রহমতে। এভাবে ডেডিকেটেড লোকজন পেলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের সহজ করে দিবেন। উই আর ট্রাইং এবং উইল ডু ইনশাআল্লাহ মোর। ইনশাআল্লাহ। আরেকটা কাজ করা যায় কিনা ভাইয়া, যখন যেখানে কোরআন হয় আল কোরআন ফাউন্ডেশনের ইয়েটা দিয়ে দিলে কেউ যদি জয়েন করতে চায় ক্লাসে, তো সে জয়েন করতে পারবে আর কি। রাইট। অনলাইনের মাধ্যমে আপনারাও সবাইকে জানাবেন, আমরাও জানাবো, তারা জয়েন করতে চায় না পৃথিবীর যে কোথাও থেকে এই টাইমে জয়েন করতে পারবে আমাদের সাথে। তো ওটা স্টুডেন্টরা করতে পারবে, স্টুডেন্ট বাবা মারা করতে পারবে। তো ওদেরকে বলে দেওয়া আর কি, তোমরা যদি চাও কোরআন তাফসিরে জয়েন করার জন্য তোমরা জয়েন করতে পারো। এরপর থেকে আমরা তাফসীর বলবো না, আমরা বলবো আমরা কোরআন স্টাডি করি, স্টাডি সার্কেল বা রিফ্লেকশন, কারণ উই ডোন্ট হ্যাভ দি নলেজ এন্ড ক্যাপাসিটি টু ডু তাফসীর। আমরা যেটা করব, আমরা কোরআনটা স্টাডি করব, রিফ্লেকশন করব। ওকে, ইনশাআল্লাহ আমরা এটা বলবো। ঠিক আছে, কোরআন স্টাডি সার্কেল অথবা কোরআন রিফ্লেকশন সার্কেল। আমরা চাইবো, আমরা সবাইকে অনুরোধ করবো যত বেশি বন্ধু বান্ধবকে বা স্টুডেন্টদেরকে আমরা অ্যাড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রচার প্রসার করবো ইনশাআল্লাহ। ইটস ফ্রি। তাহলে আমরা শেষ করি, তাহলে আমরা সূরা আসর পড়ার মাধ্যমে শেষ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাকাল্লাহুম্মা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।